জি, আপনারা যারা ডায়মন্ড আছেন, ডায়মন্ড অ্যাবভ, তারা একটু হ্যান্ড রাইজ করবেন, আপনাদেরকে কোহোস্ট করা হবে। আমরা যারা ডায়মন্ড আছি অবশ্যই একটা হ্যান্ড রাইজ করবো। আজকে যেহেতু আমরা ঈদের পরে একসাথে হয়েছি, আমরা সবাইকে ঈদ মোবারক জানাবো। তো জি, গাজী শহীদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি লিডার, আমি শুরু করতেছি ওয়ান হ্যাঁ দ্রুত, মিনিট। আপনার আপনার পরে আমরা ইয়ে করবো। যারা ডায়মন্ড আছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। আচ্ছা, যাই হোক, গাজী শহীদ ভাই হয়তো ব্যস্ত আছেন। শহীদ ভাই, আপনি ব্যস্ত? না লিডার, ঠিক আছে, আমি একটা শুরু করতেছি। এই, একটু কোরআন কোনো তালাতে প্রবলেম শুরু আপনার? করতেছি। জি জি, কোরআন তালাতে শুরু করতেছি। ঠিক আছে, ওকে। জি, যারা ডায়মন্ড আছেন একটু হ্যান্ড রাইজ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم أرددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بيحكم الحاكمين. صدق الله العظيم. জি লিডার, কন্টিনিউ। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আজকের ঈদের পরেই আমাদের আজকে প্রোগ্রামে সবাই যথাসময় জয়েন করেছেন, সবাইকে মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আজকে আমাদের সাথে আছেন মেহফিল ফ্রিডমের ব্যানারে অসংখ্য ডায়মন্ড। সবাই আমরা আজকে আপনারা আমাদের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে এবং আমরা যার যার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সবাইকে ঈদ মোবারক জানাবো। পাশাপাশি আমরা আজকে যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে আমাদের মনে অনেকের অজানা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আসলে আমরা উত্তর খুঁজে পাচ্ছি না। আর সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। 50টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে আমাদের একজন গর্জিয়াস লেডি লিডার, স্টার জাহান আপু, এবং আমি আহসান হায়দার, একজোটিক কাউন্ট ডায়মন্ড, এবং সাথে আছে আমাদের অনেক ডায়মন্ড। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন। এবং আগামীকালকে আমাদের ঈদ পুনর্ অনুষ্ঠান থাকবে। আমাদের ওসমান গনি আরমান স্যার আগামীকালকে ফ্রি থাকবেন। উনি ইনশাল্লাহ আগামীকালকে 1900 আমরা ঈদ উদযাপন করব। তো আজকে যেহেতু আমরা এর আগেই কিন্তু একটা প্রোগ্রাম অলরেডি নিয়েছি, আগামীকালকে নেওয়ার কথা, কিন্তু উনি ব্যস্ততার কারণে আসলে সময় দিতে পারছে না। তো আমি ভাবলাম যে আসলে আজকের দিনেও আমরা আসলে যেহেতু সময় আছে, অনেকে মেসেজ করা শুরু করছে, গতকালকে থেকে মেসেজ করা শুরু করছে প্রোগ্রাম কখন শুরু হবে, কখন থেকে স্টার্ট হবে, আজকে মিটিং আছে কিনা। তাই চিন্তা করলাম যে আসলে যেহেতু ফ্রি আছি, তাহলে আসলে আলোচনা করতে থাকি। আমরা কিছু না কিছু শিখতে হবে। এবং আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা অর্জন করার জন্য আমাদেরকে কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। তো আজকে আমাদের যারা ডায়মন্ড আছেন প্রত্যেকে কোহোস্ট আছেন, এবং যারা এখনো হ্যান্ড রাইজ করেন না দ্রুত হ্যান্ড রাইজ করবেন। আমরা প্রত্যেকে জাস্ট আপনার জায়গা থেকে আপনি আপনার অডিয়েন্সকে আপনি জাস্ট ঈদ মোবারক জানাবেন। আপনার নাম, আপনার পজিশন, এবং হচ্ছে আপনি সবাইকে ঈদ মোবারকটা কিভাবে জানাবেন। আপনি কত রোমান্টিকের মধ্যে বলতে পারেন, কত স্পেশাল ভাবে বলতে পারেন, কত সুন্দর করে বলতে পারেন, সেটা আপনার 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বলতে পারেন। এতে আপনার আপনার অডিয়েন্স কিন্তু তারা খুশি হবে। এরপর ইনশাল্লাহ আমাদের পরবর্তী সেশন আমরা যাবো। এবং যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন, আপনারা আমাদেরকে শুনতে পারেন। এবং যারা আমাদেরকে চ্যাট বক্সে আছেন, তারাও চ্যাট করতে পারেন। এবং এর পরবর্তী আমাদের যে এই 50টা প্রশ্নের উত্তর আমরা সেটা অবশ্যই বলবো আপনাদেরকে।
তো এখানে আমাদের যারা ডায়মন্ড আছেন অনেকে হ্যান্ড রাইজ করেছেন এবং অনেকে হ্যান্ড রাইজ করেন নাই। প্রত্যেকে আনমিউট হওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নাম এবং পজিশন এবং আপনি আপনার জায়গা থেকে ঈদ মোবারক জানাবেন। তো আমি শুরুতেই আমাদের প্রত্যেকেই তো আছেন হ্যান্ড রাইজ যারা করছেন তারা অবশ্যই অ্যাক্টিভ আছেন আমার যতটুকু ধারণা। অবশ্যই আপনি ডেডিকেট বলেই কিন্তু আসলে প্রোগ্রামে উপস্থিত আছেন। তো আমি সবাইকে আমাদের ডিএক্সএন পরিবার এবং আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানারে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এবং আজকে আমাদের প্রথম আমাদের ঈদের পরে কিন্তু প্রোগ্রাম শুরু হয়েছে। এখন থেকে আমরা রাত 9টায় প্রোগ্রাম কন্টিনিউ করব মেহফিল ফ্রিডমের ব্যানারে। এক এক দিন এক একটা স্পিকারকে আমরা আমন্ত্রণ জানাবো এবং তাদের জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করবে। বিভিন্ন ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আপনাদেরকে কিন্তু কি ডিএক্সএন এর সকল তথ্য এবং বিজনেস করার যে কলা কৌশলটা আছে, সফলতার যে সিক্রেট আছে, সকল ধরনের টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ আপনার প্রত্যেকে আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানারে থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সফল করার জন্য। আপনারা সফল হলে আমরা সফল, আপনারা এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব। আপনি আপনার জায়গা থেকে কিন্তু সাকসেস হলে আমাদের সাকসেসটা আরো বেশি কিন্তু সাকসেস হবে। তো আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন দেশে এই মুহূর্তে মেহফিল ফ্রিডমের অ্যাসোসিয়েট যারা আছে তারা কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে মেহফিল ফ্রিডমের ব্যানারে প্রায় 100 ডায়মন্ড কিন্তু তৈরি হয়েছে। আজকে মেহফিল ফ্রিডমের ব্যানারে অসংখ্য স্পিকার তৈরি হয়েছে। আমরা স্বয়ং সম্পূর্ণ। আমরা আমাদের জায়গা থেকে আমাদের টিম মেম্বারকে যথেষ্ট কিন্তু কি মোটিভেট করার সেই ক্যাপাসিটি রাখি। আমরা আমাদের টিম মেম্বারকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আমাদের ভিতরে লিডারশিপ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সো আমরা আমাদের লিডারশিপটাকে আমরা ইনশাল্লাহ আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে টিমটাকে গ্রো আপ করবো। আমাদের বিজনেসটাকে আরো বেশি আমরা আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। টিমের মধ্যে আরো অনেক বেশি পজিশন নিয়ে আসার চেষ্টা করব। আমাদের ফিবির ভলিউমটা আমরা অনেক বেশি করার চেষ্টা করব। প্রত্যেকটা ডায়মন্ড মিনিমাম 1 লাখ প্লাস কিন্তু ফিবি আমরা কিন্তু কালেক্ট করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ মাহে রমজানে কিন্তু আমাদের প্রত্যেকের ব্যবসা ভালো হয়েছে। আমার কিন্তু প্রায় অনেক ভালো বিজনেস হয়েছে। মিনিমাম ধরেন 20 লাখ টাকা বেশি সেল হয়েছে রমজান মাসে। ভেবেছিলাম যে আসলে বিজনেস কম হবে, যেহেতু রমজান মাসে মানুষ এবারতে বিজনেস বিজে থাকে। তো সেই ক্ষেত্রে রমজান মাসে আসলে আমরা কিন্তু অনেকে ভালো বিজনেস করেছি, তাদেরকে অবশ্যই কিন্তু কি সাধুবাদ জানাই। এবং যারা নতুন পজিশন অ্যাচিভ করেছেন সবাইকে আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানারে এবং ডিএক্সএন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে, ডিএক্সএন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা স্টারজন হয়েছেন, রুবি হয়েছেন, ডায়মন্ড হয়েছেন, যার যার পদবি অ্যাচিভ করেছেন, আশা করি সামনে আরো এগিয়ে যাবেন এবং নেক্সট অ্যাচিভমেন্ট আপনি দ্রুত ছিনিয়ে আনবেন। জুলাই মাসে সফলতার মঞ্চে 10,000 মেম্বারের সামনে আপনি অবশ্যই কিন্তু কি নিজেকে একজন সেলিব্রিটি হিসেবে, নিজেকে একজন কিন্তু কি সাকসেসফুল মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবেন। ডক্টর লিমের হাত থেকে আপনি সার্টিফিকেট নেবেন। যারা এখনো হতে পারেন নাই অবশ্যই এই মাসে আপনি হওয়ার চেষ্টা করেন, এর পরের মাসে হওয়ার চেষ্টা করেন, এর পরের মাসে হওয়ার চেষ্টা করেন, সাথে আছে 3 মাস। এই 3 মাসে চাইলে কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। শুধু আমাদেরকে কাজ করতে হবে, শুধু আমাদেরকে প্ল্যান করতে হবে, সে অনুযায়ী আমাদেরকে কিন্তু কি ঝাঁপিয়ে পড়তে হবে। ডেইলি টু রিঅ্যাকশন যেটাকে বলা হচ্ছে, আজকে আমি আহসান হায়দার ডেইলি টু রিঅ্যাকশন বিজনেস করার কারণে কিন্তু আজকে বিশ্বের 127টা কান্ট্রিতে এই মুহূর্তে আমার 73,000 কিন্তু কি বিজনেস পার্টনার। আশা করি এই 73,000 বিজনেস পার্টনার আগামী 2 বছরের মধ্যে প্রায় 3 লাখ প্লাস রূপান্তরিত হবে। তাহলে এই মুহূর্তে আমার বিজনেস যদি আপনার এই মুহূর্তে যে ভলিউমটা আছে এটা কি 3 গুণ ভলিউম কি বাড়বে না? তাহলে এই মুহূর্তে আমার যে ইনকামটা আছে, যে বোনাসটা আছে, এটা কি 3 গুণ কি বাড়বে না? অবশ্যই বাড়ার সুযোগ আছে। সো ডিএক্সএন এই জন্য আনলিমিটেড একটা ইনকাম। এই জন্য ডিএক্সএন কিন্তু কি আজকে অনেক ব্যক্তি ডিএক্সএন থেকে 1 মিলিয়ন টাকা ইনকাম করে, 10 লাখ টাকা ইনকাম করে, 20 লাখ টাকা ইনকাম করে, 1 কোটি টাকা ইনকাম করে। সো এই সুযোগটা আপনার জন্য ওয়েট করছে, এই অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে? লেগে থাকতে হবে। লেগে থেকে আপনাকে কন্টিনিউয়াস নিজেকে তৈরি করতে হবে। যখনই আপনি তৈরি হবেন, পারফেক্ট হবেন, যোগ্য একজন ব্যক্তি হবেন, তখনই দেখবেন যেদিকে যাবেন সেদিকে ব্যবসা হবে, যেদিকে যাবেন সেদিকে আপনার সেল হবে, যেদিকে যাবেন সেদিকে আপনার সবকিছু কিন্তু কি আপনার মানে পজিটিভ আকারে আপনার সাথে সবসময় রেসপন্স করবে। তো আসুন নিজেকে যোগ্য করে তুলি, নিজেকে একজন পারফেক্ট লিডার হিসেবে তৈরি করি, একজন গুড স্পিকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করি এবং নিজের একটা টিম তৈরি করি। টিম আছে মানে আপনার শক্তি আছে, টিম আছে মানে আপনার পাওয়ার আছে, টিম আছে মানে কিন্তু আপনার পজিশন আছে, টিম আছে মানে কিন্তু আপনার ইনকামটা ডে বাই ডে বাড়বে, টিম আছে মানে আপনার রয়্যালিটি আছে। তো টিমটাকে আপনার তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আপনি তৈরি করতে পারেন। তো আমি শুরুতে আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আব্দুল সালাম স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড, যিনি এই মুহূর্তে হ্যান্ড রাইজ করার মধ্যে সিনিয়র পার্সন। আমি ডেকে নিচ্ছি ওনাকে, আব্দুল সালাম স্যারকে, তার ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সবার সাথে আজকের অডিয়েন্সে। জি, আব্দুল সালাম স্যার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা ডায়মন্ড তারাই শুধু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম লিটন, সালাম স্যার, শোনা যাচ্ছে আপনাকে। জি জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। আসলে আমরা গত 1 মাস রমজানে রমজান সিয়াম সাধনার মধ্যে দিয়ে গেছি। এরপর আমরা ঈদ উদযাপন করলাম, অনেকে এখন ঈদের আমেজে আছে। আমরা অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছি। আসলে আজকে সবার সাথে কথা হবে
সবার কথা শুনবো ইনশাল্লাহ, আমিও শুনবো। এখানে আমাদের যিনি প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, আসলে আমাদের আশরাফ স্যার আছেন। তো আজকে যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো আসলে দেখেন, একটা বিষয় সবসময় লিডার বলে থাকে যে আপনি আসলে কি চান। যদি আপনার মানে চাওয়াটা যদি সুনিশ্চিত হয়, পাওয়াটা কিন্তু আপনার নিশ্চিত। এই জন্য আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আসলে কি চান। এই জন্য এই জন্য সবসময় বলা হয় যে হোয়াই ডিরেকশন ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে বিজনেসটা কেন করবেন, কি জন্য করবেন, কি কারণে করবেন, কার জন্য করবেন, কি জন্য করবেন, কেন করবেন, কার জন্য করবেন। এই তিনটা পয়েন্ট যদি কেউ যদি ক্লিয়ার করতে পারে, তাহলে আমি মনে করি আগামী 2025 সাল আপনার জন্য। আমাদের যে জিনিসটা সমস্যা হয় সেটা হলো যে আমরা অনেকে ক্লিয়ার করতে পারি না যে আমি কি জন্য করব, কেন করব, কিভাবে করব। এই তিনটা পয়েন্ট অ্যাটলিস্ট নিজেকে ক্লিয়ার করা উচিত, ক্লিয়ার থাকা উচিত। এরপর আমি যে জিনিসটা বলবো, দেখেন, আপনি কারো না কারোর মধ্যে আসছেন, কারো না কারোর মধ্যে যুক্ত হয়েছেন। যুক্ত হওয়াটা স্বাভাবিক, যুক্ত আপনাকে হইতে হবে, কিন্তু যুক্ত হওয়ার পরে কাজটা কার, আপনি কি করবেন। আপনার যে 9 ডিজিট নাম্বার যেখানে আসে, যদি একজনকে ক্রাউন ডায়মন্ড বা আমি এসএসডি, হ্যাঁ, আমার আমার যেরকম অ্যাকাউন্টে সাফার সেই অ্যাকাউন্টটা আছে, এখানে আশরাফ স্যার অ্যাকাউন্টটা আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার আপনার অ্যাকাউন্টটাকে আপনার জন্য কি অ্যাসেট না লাইবিলিটি, এটা ইম্পর্টেন্ট। মানে আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে সম্পদে পরিণত করছেন কিনা, ওই অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কি ইনকাম হচ্ছে কিনা, আপনি আপনার অ্যাকাউন্টটাকে বা আপনার আইডিটাকে আপনি কি করতেছেন। আস্ক ইয়োরসেলফ, আপনি নিজেকে প্রশ্ন করেন, নিজেকে আপনি জিজ্ঞেস করেন। আমরা গত 1 মাস আমাদের ধর্মীয় কারণে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম। এখন আমরা অনেকটা ফ্রি, অনেকটা আমরা কিন্তু আগামী আগামী মোটামুটি আগামী 1 বছর আমরা কিন্তু ফ্রি। এখন এই সময় যদি আপনি বুঝেন যে আপনার অ্যাকাউন্টটাকে আপনি আপনার নিজ দায়িত্বে আপনি সম্পদে পরিণত করবেন। এই সম্পদে পরিণত করতে কি করতে হবে। মনে করেন আপনার কাছে জমি আছে, এই জমি থাকলে তো হবে না, এই জমির মধ্যে শ্বাস করতে হবে, জমির মধ্যে ধান লাগাই দিব। এই শুধু ধান লাগাইলে হবে না, ধানে আপনার পানি দিতে হবে, সার দিতে হবে, পরিচর্যা করতে হবে, তাহলে আপনি একটা সময় কি আপনি ভালো ফলন এখানে পেতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমার কাছে একটা জমি আছে, ওই জমি থেকে অটোমেটিক ধান চলে আসবো, আপনি বসে বসে খাইবেন, এটা আসলে হয় না, এটা কখনো সম্ভব না। ডিরেকশন আমার জন্য আপনার জন্য সেম অপরচুনিটি কিন্তু দিছে, সেম অপরচুনিটি দিচ্ছে। সবার জন্য ট্রাভেল অপরচুনিটি আছে, সবার জন্য এখানে রয়্যালটি ইনকামের সুযোগ আছে, সবার জন্য এখানে 200-500 ইনকাম করার সুযোগ আছে, সবার জন্য এখানে ক্রাউন অ্যাম্বাসেডর এসএসডি হওয়ার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার জমি বা আপনার আইডি বা আপনার অ্যাকাউন্ট আপনি কি করতেছেন, কিভাবে দেখতেছেন। আপনি যদি মনে করেন যে আমার একটা জমি আছে, এটা এটা এভাবে করি, আমি কোনো পরিশ্রম করি না, এখানে আমার মানে ঘরে আমার বাসায় ধান চলে আসবে, এটা আসলে ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। যে জিনিসটা করা দরকার, আপনার সম্পদ থাকার পরেও, জমি থাকার পরে এটাকে আপনাকে পরিচর্যা করতে। এখন আপনার কাছে একটা গ্রেট অপরচুনিটি থাকার পরে আপনি কার দিকে তাকান, আপনার কাছে একটা অপরচুনিটি থাকার পরে আপনি কার দিকে তাকান, কাকে আপনি দোষারোপ করেন, কাকে আপনি কার দিকে আপনি তাকায় থাকেন। কারো দিকে তাকায় থাকার দরকার নেই, কারো দিকে তাকানোর প্রয়োজন নাই। বহু আমি আমি দেখছি বহু বিজনেস পার্টনার যারা আপলাইন নেই, যারা আপলাইন নেই, সে তো বিজনেস করতেছে। হ্যাঁ, আপনি নিজের অ্যাকাউন্টটাকে নিজে তৈরি করেন। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এখানে কিছু করবো, এখানে আমাদের সকল ব্যক্তি আছেন, স্যার, ওনাকে আপনি নক করেন যে স্যার আপনি কিভাবে এক্সিকিউটিভ ক্রাউন আমাকে বলেন, আপনি কিভাবে এখানে ট্রাভেল করেন আমাকে বলেন, আপনি কিভাবে এখান থেকে মাসে 200-500 ইনকাম করেন আমাকে বলেন। জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন। অসংখ্য লিডার আছে যারা ডিরেকশন সিস্টেমের সাকসেস, আপনি তাকে প্রশ্ন করেন, তাকে জিজ্ঞেস করেন, দেখবেন সে আপনাকে রাস্তা দেখা দিবে। রাস্তা যে ভাই আপনি এই কাজটা করেন, এভাবে করেন, এভাবে করলে আপনিও এক্সিকিউটিভ ক্রাউন ডাউন হবেন, এভাবে করলে আপনিও ট্রাভেল করতে পারবেন, এভাবে কাজটা করলে আপনি এখান থেকে রয়্যালটি ইনকাম করার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, আপনি চান কিনা, আপনি চান কিনা। যদি আপনি চান তাহলে আপনি পাবেন, যদি আপনি না চান তাহলে তো আপনি পাবেন না। এই জন্য যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা ফার্স্ট ইজ ফার্স্ট যেটা চলে গেছে 2025 সালের ডিসেম্বরের মধ্যে
আপনি নিজেকে কোথায় দেখতে চান। এই যে একটা ঈদ গেছে, আপনি আপনার ফ্যামিলিতে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন, নিজেকে প্রশ্ন করেন। কতটুকু আপনি কন্ট্রিবিউট করতে পারছেন, কতটুকু আপনি দিতে পারছেন, আপনি ঈদ ছবিতে কেমন করে কাটাচ্ছেন, আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চা কাচ্চা, আপনার বউ, আপনার ওয়াইফ, আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে কন্ট্রিবিউট করছেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, উত্তরটা আপনি পেয়ে যাবেন। এই জন্য বর্তমান জেনারেশন বা বর্তমান যে জামানা, এটাকে বলে যদি যদি আপনার বুদ্ধি থাকে তাহলে আপনার ইনকাম হবে। দরকার হচ্ছে বুদ্ধি, দরকার হচ্ছে আপনার ট্যালেন্ট, দরকার হচ্ছে আপনার ইচ্ছা, দরকার হচ্ছে আপনার আগ্রহ আকাঙ্ক্ষা। যদি এই বিষয়গুলো থাকে তাহলে ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার জন্য রেডি। আপনি রেডি কিনা? ধন্যবাদ। হ্যাঁ, সালাম স্যার, আপনার মিউট হয়ে গেছেন। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি ধন্যবাদ বলছি, দিলেন সবাইকে স্পষ্ট। ধন্যবাদ দিচ্ছি। বাকিরা আছে, বাকিরা কথা বলবেন জি। ওকে ওকে, জি ধন্যবাদ। আচ্ছা, আমাদের মিটিং তো লক করা, এটা আজকে কি হলো, লক হচ্ছে না কেন? ওকে, যাই হোক। তো আমাদের সালাম স্যার, আব্দুল সালাম স্যার, সিনিয়র স্যার ডায়মন্ড, যিনি ফেনী থেকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তো আমাদের বাকি যারা ডায়মন্ড আছেন তারাও শুভেচ্ছা বিনিময় করবেন, যারা হ্যান্ড রাইজ করেছেন শুধু তারাই। তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো আমরা শুভেচ্ছা বিনিময় করার জন্য। এরপর আমরা আমাদের মূল সেশনে যাবো ইনশাল্লাহ। আপনি আপনার ঈদটা কেমন কাটিয়েছেন আপনি এজ এ ডায়মন্ড হিসেবে? আগামীতে আসলে আমরা যারা অডিয়েন্স আছি সেখানে তারা কিভাবে ঈদ কাটাতে পারে, ডিএক্সএন এর প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে যে আসলে ঈদটা আরো কত বেটার ভাবে করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে আপনি 30 সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে তুলে ধরতে পারেন। জি, আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি আমাদের আজকের এই অডিয়েন্সে হ্যান্ড রাইজ করেছে আমাদের সিনিয়রদের মধ্যে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আমাদের ইসরাত জাহান আপু। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ইসরাত জাহান আপু, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এখানে অনেক নয়, আমি শেষের দিকে বলি, জাস্ট 5 মিনিট পরে মনে হয় এখান থেকে বের হবো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে ঠিক আছে। ভেরি গুড মর্নিং টু ইউ অল। সবাই আশা করি খুব ভালো আছেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। আর আমি ঢাকা থেকে কাজ করছি। দেশের বাইরে প্রবাসীরা যারা আছেন তাদের জন্য শুভেচ্ছা। যারা পরিবার ছেড়ে দূরে থেকে আমাদের সাথে কাজ করছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা। কারণ আপনারা, আমি মনে করি যে আহ, একটা রেমিটেন্স যোদ্ধাই শুধু না, লাইফের একটা চরম জায়গায় আপনারা আছেন, যেখান থেকে সমস্ত কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ থেকে যেভাবে কাজ করছি, আপনাদের থেকে কাজ করাটা অনেক টাফ। আপনারা অনেকগুলো কাজের সময়ের মধ্যে থেকে, পরিশ্রমের মধ্যে থেকে কিন্তু আপনারা আপনাদের সেই জায়গায় জীবন যুদ্ধের সাথে আছেন। তো আপনাদের জন্য সবসময় আমার মনে থেকে সবার আগে সেটা আসে। তো আমাদের রমজানে একটা অফার ছিল, যারা অবশ্যই বুদ্ধিমান তারা অফারটা নিয়েছেন, লুফে নিয়েছেন, কারণ কি এই অফারটা আপনার নেক্সট 6 মান্থ পর্যন্ত কিন্তু টেনে যাচ্ছে, নেক্সট 4 মান্থ পর্যন্ত যাচ্ছে। যে যেভাবে পেরেছেন নিয়েছেন তাদের জন্য অবশ্যই বেস্ট অপরচুনিটি আপনারা। আমি এই অফারের মাধ্যমে কিন্তু আমাদের দেখা গেল যে সেল, যেটা ভেবেছিলাম রমজানের শুরুতে কেমন হবে কি হবে না, একটা সিকিউর একটা ছিল, বাট আমি দেখেছি যে বিজনেসটা অনেক ভালো হয়েছে, চমৎকার, মার্শাল্লাহ। আমি আশা করি যে যারা আছেন তাদের সবারই বিজনেস, আমি একটা ভাষা বলবো না, যেটা বলে আমাদের বিজনেস যেন এইভাবে থাকে সবসময়। দেখেন আমাদের 1500 পয়েন্ট, 1300 পয়েন্ট আমরা রেগুলার করি, বাট 1500 পয়েন্ট কিন্তু আমাদের সচরাচর করা হয় না। 200 পয়েন্ট, তাই না? অফারের কারণে আমরা কিন্তু 200 পয়েন্ট সহজেই করেছি। তো এই অভ্যাসটা একটু চালু রাখি আমরা নিজেরা নিজেদেরকে একটা অফার দিয়ে নেই যে আমি 1500 পয়েন্ট করেছি, তখন আর 1500 পয়েন্ট ছাড়বো না, এটাই করি। 1500 পয়েন্ট থেকে 3000 পয়েন্ট, 3000 পয়েন্ট থেকে 3900 পয়েন্ট, নিজের আইডিতে করে শিখে যায়। তাই সবার জন্য আমাদের শুভকামনা। আমরা আমাদের মূল সেশনে এসে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। অন্যদের কথা আমরা শেয়ার করি, শুনি। গুড মর্নিং দিয়েছেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ম্যাডাম, আপনি কি ব্যস্ত? আমি ব্যস্ত না, জাস্ট আমি একটুখানি মিল্কশেক নেওয়ার জন্য একটা ইয়েতে ঢুকেছি। ওই জায়গায় খুব নয়েজ, এতক্ষণ কোনো নয়েজ ছিল না। আপনি ফ্রি হবেন কখন? এই তো এখনই ফ্রি হয়ে যাবো, বেরিয়ে যাবো। থ্যাংক ইউ। আমি আছি ধন্যবাদ। লাইনে। আপনাকে অগ্রিম অভিনন্দন, আপনি এই মাসে সিনিয়র স্টার ডায়মন্ড কমপ্লিট করছেন। তো আপনাকে আমাদের ম্যাপিউর ফ্রিডমের ব্যানারে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমাদের সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ইসরাত জাহান আপু এখন এই মাসে কিন্তু সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। যে এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আমাদের শাহরিয়ার কবির ভাই, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, যিনি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। জি, শাহরিয়ার কবির ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। লিডার, আমার সাউন্ড ক্লিয়ার আছে জানাবেন?
হ্যাঁ হ্যাঁ, ফিরে আছে। জি। থ্যাংক ইউ সো মাচ আসাদ আলী লিডারকে, আমাদের ইয়াংদের যদি বলা হয় অনুপ্রেরণা। বয়স কিন্তু বেশি না, হয়তো 25+। আমার হয়তো 4 থেকে 5 বছরের সিনিয়র। বা ডিএক্সএন সিস্টেম থেকে বাংলাদেশ ওয়ার্ল্ড থেকে কিন্তু দেখেন কোর লিডারের মধ্যে কিন্তু একজন লিডার। যে 10টা ব্যক্তির নাম বলা হয়, সেখানে কিন্তু ওনার নামটা কিন্তু বলা হয়। এখন কথা হচ্ছে নিজের অবস্থানটা কোথায় দেখতে চান, কোথায় নিতে চাই, এটা কিন্তু একমাত্র আমাকেই ভাবতে হবে, অন্য কেউ কিন্তু ভেবে দিবে না। সেটা পরিবারও না, অন্য কেউ কিন্তু না। যেমন দেখেন, একটা পরিবারে, যেমন আমি স্টুডেন্ট, আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে, তার প্রত্যেকটা জিনিস বহন করে কিন্তু তার ফ্যামিলি বা বাবা মা। যেমন স্কুল ড্রেস, বা ধরেন কোচিং ফিস, বা আপনার স্কুলের ফিস, A to Z কিন্তু বহন করে কিন্তু বাবা মা। বাট পড়াশোনা করে কি? পড়াশোনা করে কিন্তু স্টুডেন্ট। দিন শেষে, মাস শেষে, বছর শেষে ফলাফলটা কার আসে? স্টুডেন্টের। নামের পাশে গোল্ডেন প্লাস রেজাল্টটা কার আসে? স্টুডেন্টের কিন্তু আসে, তাই না? এখন কথা হচ্ছে, এই সিস্টেমে আপনি কার মাধ্যমে যুক্ত হয়েছেন ডাজেন্ট ম্যাটার, সিস্টেমটা রিয়েল সবকিছু ওকে। এখন আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। যেমন এই যে, আমি মনে করি আমার জন্য ডিএক্সএন, মানে আমার 20 বছর লাইফে সবচেয়ে বেস্ট একটা ঈদ হয়েছে এই গত এই ঈদটা। কেন? আমি আমার পরিবারের সবাইকে আমার জায়গা থেকে কিছু না কিছু গিফট করতে পারছি, দিতে পারছি। কেন? আমার অ্যাবিলিটি হয়েছে, একটা ইনকাম সোর্সের রাস্তা বের হয়েছে, কিন্তু আদার্স কোথাও কিন্তু এটা পারিনি। ডিরেকশনের কারণে কিন্তু আমি এই বয়সে কিন্তু আমি আজকে কিন্তু সাকসেস বলতে পারি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনার কাছে গত ঈদ চলে গেছে, গতকাল চলে গেছে, সামনে কুরবান ঈদ অপেক্ষা করতেছে। আগামী কালটা একটা সকাল আছে, আজকে সকাল চলে গেছে, আগামী কালকে সকাল আছে। আজকে দুপুর চলে গেছে, আগামী কালকে যেটা দুপুর আছে। আজকে বিকাল চলে গেছে, আগামী কালকের বিকালটা আছে। বা আজকে রাতে চলে যাচ্ছে, আগামী কালকে রাতটা আছে। এখন কি করতে চান, কি পেতে চান, কি হতে চান, সিদ্ধান্ত এখন নিতে হবে। আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার, কারণ আমার রিক্সেম, আমার ব্যবসা, আমাদের সিস্টেম অল ওয়ার্ল্ডে যে কোনো স্থান থেকে কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু সিদ্ধান্ত কিন্তু নিতে পারি। দেখেন, একটা লাইফে একটা কেরিয়ার করার জন্য সিদ্ধান্তটা কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস। যে আপনি কোথায় যাবেন, কি করবেন, সিদ্ধান্ত। আপনি যদি বিয়ে শাদী করবেন, সিদ্ধান্তের প্রয়োজন আছে। পড়াশোনা করবেন, সিদ্ধান্ত প্রয়োজন আছে। প্রবাসী যাবেন, সিদ্ধান্ত দরকার। তো সেম ভাবে ডিরেকশন সিস্টেমে আপনি আসবেন, এখানে ভালো কিছু করবেন, সিদ্ধান্ত নিতে হবে নেওয়ার মতো। আমরা অনেকেই কাজ করি, যেমন গত রমজান, আপনার আমাদের রমজান চলে গেলে একটি মাস, অনেকেই ভালো কিছু করছে, অনেকেই অজুহাত দেখাইছে, ভাই এই প্রবলেম, তার প্রবলেম। এখন আমি আপনাদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু রমজান চলে গেছে, এখন তো কোনো কি নেই, এখন তো কোনো অজুহাত নেই। রিস্টার্ট করেন, আবার ব্যাক করেন, আপনি রিস্টার্ট করেন। আগামী ঈদটা ভালো করার জন্য, বা আগামী দিনটি ভালো পেতে পাওয়ার জন্য আপনাকে এখন শ্রম দিতে হবে। মনে রাখবেন যে যেমন কর্ম তেমন কিন্তু ফল, যেমন গুড় তেমন কিন্তু মিষ্টি, এটা সব সময়। এর জন্য পরিশ্রমটা দেওয়ার মতো দিতে হবে। লিডারের কথাগুলো শুনে, যে আজকে শুনছি 1 ঘন্টা খুব ভালো লাগছে ভাই, কথাগুলো খুব ভালো লাগছে। আমার কথা হচ্ছে, 1টা ঘন্টা কথাগুলো শুনছেন, যারই কথাগুলো শুনতেছেন ভালো লাগছে, ওকে ঠিক আছে। এই ভালো লাগার দ্বারা কি আপনার কোনো রেজাল্ট আসবে, কোনো ফলাফল কিন্তু আসবে? এটা ভাবতে হবে। 1টি ঘন্টা আমি শুনলাম, 1টি ঘন্টা দ্বারা এখানে কয়টা পয়েন্টে নিতে পারছি, কয়টি কথাও নিতে পারছি, এটা কিন্তু সবচেয়ে বড় কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কিন্তু কথা। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা কাজ করতেছেন, কামিং এসে ডিস্ট্রিবিউশন কাজ করতেছেন, এক মনে কাজ করেন। আগে কাজ করতেন 1 ঘন্টা, এখন 1.5 ঘন্টা দেন। আগে করতেন 2 ঘন্টা, এখন 3 ঘন্টা দেন। টাইমটা বাড়িয়ে দেন, সময়টাকে বাড়িয়ে দেন। ডেইলি আপনার জায়গা থেকে আপনি একটা, আমার প্রত্যেকটা ব্যক্তি একটা পেশার মধ্যে আছে, কেউ প্রবাসী, কেউ চাকরিজীবী। আমার পেশাকে ঠিক রেখে কোন টাইম আমি ফ্রি হব, ওই টাইমটাকে, ফ্রি টাইমটাকে বের করে আপনার বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করেন। এন্ড আমরা অনেকেই কাজ করি, 1300 পয়েন্ট নিয়ে কাজ করি। 1300 পয়েন্টকে ফোকাস করা যাবে না। সবসময় আপনার ফোকাস করবেন সর্বনিম্ন, আমার নিজের অ্যাকাউন্টে পার্সোনাল পিভি হয় 1500 থেকে 2000 পয়েন্ট, সর্বনিম্ন 1500 থেকে 2000, পারলে 2600। কারণ আপনি লিডার, আপনি যেরকম ভাবে করবেন, আপনার টিম সেরকমই হবে। কারণ লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। এই কাজটা করবেন সব সময়। এন্ড সবাই সবার দেখাতে টার্গেট নিয়ে কাজ করবেন। আহ যে মার্চ মাস চলে গেছে, এপ্রিল মাস আসছে অলরেডি 2 তারিখ, প্রায় শেষ। আপনার আগামী আর প্রায় হয়তো বা 28 দিন আছে। 28টা দিন কিভাবে ভালো কিছু করতে পারেন, সঠিক একটা সিদ্ধান্ত নেন। একটি মাসকে 4টা দিন দিয়ে আপনি 4টা ভাগে ভাগ করেন, উইকলি ভাগ করেন, ডেইলি ভাগ করেন। কাজগুলোকে হাতের মুঠে নিয়ে আসেন। আমার ডেইলি কত পিবির ব্যবসা করা উচিত, ডেইলি কতগুলো ব্যক্তিকে যুক্ত করা উচিত, মূল টিম থেকে কতগুলো ব্যক্তি আমার যুক্ত করা উচিত, আমার পার্সোনাল কতগুলো ব্যক্তিকে আমার জয়েন করা উচিত, আমি কোন প্রোডাক্টটা কার কাছে সেলিং দিব, আমি কোন প্রোডাক্টটা নিজে ইউজ করব, কত পয়েন্টের ব্যবসা করব। টার্গেট নিয়ে কাজ করেন, খাতা কলম নিয়ে কাজ করেন, অবশ্যই রেজাল্ট আপনার আসবে। এই জন্য আজকে 2 তারিখ, আগামী 7 তারিখ কিন্তু দেখেন, যারা ডিএক্সএন কাজ করতেছে, স্টার ডায়মন্ড, তারা কিন্তু, তাদের কাছে কিন্তু আরেকটা ঈদ। কেন ঈদ? একটা হ্যান্ডসাম কিন্তু বোনাস কিন্তু তাদের কিন্তু আসবে, যারা ভালো বিজনেস করতেছে কিন্তু আসবে, তারা কিন্তু হ্যাপি হয়ে যাবে। এই জন্য এরকম মানে মাসে 2টা ঈদ পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে?
আপনাকে এমন বা প্রতি মাসে একটা করে ঈদ পাওয়ার জন্য ভালো করে কাজ করতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে, 2টি স্টার ডায়মন্ড কমপ্লিট করতে করতে হবে। নামে স্টার ডায়মন্ড না, ডায়মন্ড হওয়ার পর যখন সর্বনিম্ন 1 লক্ষ 1.5 লক্ষ পিবি থাকে নামের পাশে, যাতে প্রতি মাসে 50,000 টাকা চেক নিতে পারে, এরকম ডায়মন্ড আপনাকে হতে হবে। এরকম ডায়মন্ডে কাজ করতে হবে ইনশাল্লাহ। তো সবাই সবার জায়গা থেকে রিস্টার্ট করেন, আবার শুরু করেন, সিরিয়াসলি কাজ করেন। ডানে বামে তাকানোর কোনো সময় নাই, সামনে ফোকাস করেন। আপনার অবস্থানকে আপনি তৈরি করে নেন, অবস্থান রেডি, ডিএক্সএন বাংলাদেশ মার্কেট রেডি, সব কিন্তু রেডি। এখন আপনার পজিশন কি নেওয়ার জন্য আপনি রেডি কিনা, এটা কিন্তু একমাত্র নির্ভর করতেছে আপনার উপর, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সবাইকে বলবো আমার জায়গা থেকে, আমি সবার আপনাদের সবার জুনিয়র, আমি আমার জায়গা থেকে সিরিয়াসলি কাজ করতেছি, আমার টাইমটা বাড়িয়ে দিছি, আমার স্বপ্নটা কি আরো বড় করতেছি ইনশাল্লাহ, এন্ড সিরিয়াসলি কাজ করতেছি। আপনি সেম ভাবে একটু চেষ্টা করেন, অবশ্যই ফলাফল আপনার আসবে। আপনি কিন্তু হ্যাপি হতে পারবেন, এরকম একটা ভালো ঈদ কিন্তু আপনি কি করতে পারবেন, কাটাতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, প্রোগ্রামে লাস্ট অব্দি থাকবেন, কিছু নেওয়ার চেষ্টা করবেন আজকের প্রোগ্রাম থেকে। জি লিডার, ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। তো আমরা ইনশাল্লাহ আজকে যে কথাগুলা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব 50টা প্রশ্ন, আমরা একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমরা পরবর্তী প্রশ্নটা আর করবো না। আজকে অজানা কিছু প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন, তাই আপনার টিম মেম্বারকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। যে কোনো প্রশ্ন করতে, যেমন আমাদের রিডিমশন নিয়েও কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে। আপনি রমজান মাসে রিডিমশন নিয়েছেন, এটা কিভাবে আপনি লুফে নিবেন, এটা আপনার জানার দরকার আছে না? জি, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন সাফায়েত ইসলাম। 30 সেকেন্ড বা 1 মিনিটে আপনার শুভেচ্ছা বিনিময় করবেন। সাফায়েত ইসলাম ভাই, স্টার ডায়মন্ড, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম লিডার, আমাকে শোনা যাচ্ছে? জি, হচ্ছে। গুড মর্নিং। ধন্যবাদ আসান লিডারকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আমি শাবাদ ইসলাম খান, ম্যান অফ ফেনী, ডিএকশন সিস্টেমে একজন স্টার ডায়মন্ড বলছি। প্রত্যেককে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের সিনিয়র 3জন লিডার বেশ কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে গেছেন। আমাদের লিডার অলরেডি আমাকে সময় দিয়েছেন সর্বোচ্চ 30 থেকে 1 মিনিট, এর বেশি সময় নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এখানে বেশ কিছু প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে থাকবে। তো আজকের প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সবাইকে আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আহ যেটা হচ্ছে, আমি আপনাদেরকে ছোট্ট কিছু মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে। আবার আমরা মন থেকে কিন্তু কাজগুলো করে থাকি। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, কর্মই ধর্ম, কর্মই মানুষের জীবনের প্রতিফলন ঘটায় কর্মের দ্বারাই। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, এই কর্মটা আমরা যে যেখানে আছি প্রত্যেকটা সেক্টরে আমরা মন থেকে কিন্তু কাজ করছি, কাজ করে কিন্তু ওই কাজের সফলতা অর্জন করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে কাজগুলো করছি অথবা যে কাজগুলো করব, এই কাজটা কি আমাকে কি লাইফ টাইম সাপোর্ট দিচ্ছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। ডিএক্সএন আমাদেরকে এমন একটা সুযোগ দিচ্ছে গ্লোবালি, যে এই কোম্পানিতে আপনি যদি 100% ফোকাস যদি আপনি এখানে করতে পারেন। দেখেন, 100% ফোকাস বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে বলি যে আমরা জবে আছি, কাজ করছি, প্রবাসে আছি। আমি আপনাদেরকে বলবো যে যে যেখানে থাকেন না কেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির হাতে কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় থাকে, যেই 1 থেকে 2 ঘন্টা সময় আমরা অপচয় করে থাকি মোবাইল ফোনে অথবা বিভিন্ন সিস্টেমে। আমরা কি করে থাকি? অপচয় করে থাকি। ওই 1 থেকে 2 ঘন্টার সময়কে আপনি 100% যদি এখানে ফোকাস দেন, একটা সময় আপনার এখান থেকে লাইফ টাইম ইনকামের কিন্তু রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা আমরা অনেকে কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এটার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াতে আজকে 31 বছর আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিনসিও জি বেশ কিছু আমাদেরকে কি দিয়ে গেছে, অনেকগুলো লিডার যে এখান থেকে আজকে দুনিয়া থেকেও চলে গেছে, যে ফ্রিডম লাইফে অসংখ্য বেশ কিছু লিডার এখানে আছেন। আমাদের আসান হায়দার লিডার, যিনি খুবই অল্প বয়সেই এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড নিয়ে অ্যাচিভ করেছেন। তো এইভাবে অসংখ্য প্রমাণ কিন্তু বাংলাদেশে আছে। তো আমি আপনাদেরকে বলবো যে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এই ধরনের হাজারো প্রমাণ আছে। শুধুমাত্র আপনাদেরকে বলবো যে যে 1 থেকে 2 ঘন্টা আপনারা সময় পান, তারা 1 থেকে 2 ঘন্টা ফুল ফোকাস করেন। যারা আপনার কন্টিনিউ সময় পান, যেমন ধরেন আমি কিন্তু এটা কিন্তু ফুল টাইম করছি আমার এই অবস্থাটা থেকেও। তো আমি আপনাদেরকে বলবো যে এরকম ফুল টাইম আর অনেকেই আছেন। আপনারা চাইলে এখানে আমাদের মতো করে লাইফ টাইম ইনকাম আপনারা এনজয় করতে পারবেন। বিশেষ করে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য কথা বলেছে। আহ আমার একটা স্বপ্ন ছিল যে সব সময় আমি ভালো একটা আমার ফ্যামিলিকে কিছু গিফট করবো ঈদের সময়, আসলে নিজে শপিং করে দেবো। আলহামদুলিল্লাহ সেটা আমার মাত্র এই বছর ডিএক্সএন এর কারণে কিন্তু সম্ভব হয়েছে। আজকে আমি রানিং 9 মাস, এই 9 মাসের ভিতরে আমি একটা ঈদও পাই নাই, শুধুমাত্র ডিএক্সএন এর থাকার কারণেই এই ঈদটা আমি আমার ফ্যামিলিকে সুন্দরভাবে উপহার দিতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের এখানে আমাদের আমাদের যেটা হচ্ছে শাহরিয়ার কবির জুবাইর লিডার, উনি কথা বলে গেছেন যে ডিএক্সএন থাকলে আপনি প্রতি মাসেই আপনি ঈদের মতো আপনি এনজয় করতে পারবেন, আনন্দ করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে যারাই ডিএক্সএন এর সাথে এখনো আছেন এবং যারা পরবর্তীতে আসবেন, জয়েন হবেন, প্রত্যেকটা ব্যক্তিদেরকে বলবো যে 12 মাসে আমাদের যেটা ঈদ হয়ে থাকে শুধুমাত্র দুইটা,
কিন্তু আপনি এক্সট্রা করে 12 মাসে আপনি এখানে আরো দুইটার সাথে আরো 12টা ঈদ আপনি কি করতে পারবেন, উদযাপন করতে পারবেন। প্রত্যেককে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অসংখ্য ধন্যবাদ সাফায়েত ভাই। সাফায়েত ভাই যে কথা বলেছে, আসলে ওনার কথা বলার শুধু সুযোগটা আছে আর হাঁটার সুযোগ আছে, কিন্তু কোনো কিছু লেখার মতো ওনার সেই সুযোগটা নাই, কারণ আল্লাহ তাআলা ওনার এই দুই হাত কিন্তু নিয়ে গেছে। বা কোনো একটা কারণে আমি জানি না কেন কি হলো, তো উনি কিন্তু এই অবস্থায় কিন্তু উনি স্টার ডায়মন্ড। আপনি একটু চিন্তা করেন যে একজন মানুষের দুই হাত নাই, কাজ করার মতো সেই সুযোগ নাই, কিন্তু উনি আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে স্টার ডায়মন্ড, যিনি হ্যান্ডসাম ইনকাম করছে। সো শুধুমাত্র এই কথা বলে। তো আমরা সবসময় বলি কথায় জাত, কথায় মাত, কথা দিয়ে সকল ধরনের কাজ। এই কথা দিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু সফল হতে পারবেন, জাস্ট শুনতে হবে। তো আজকে শোনার জন্য আমাদের আলোচনা, আমরা ইনশাল্লাহ আজকে শুনবো আমাদের সেশনটা। যে এই মুহূর্তে দেখে নিচ্ছি আশিকুর রহমান, মালয়েশিয়া থেকে স্টার ডায়মন্ড। যে লিডার, আপনাকে ওয়েলকাম। আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জি স্যার, আমার কথাগুলো ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি আহ, মালয়েশিয়া থেকে স্যার ডায়মন্ড। তো বর্তমানে আমাদের ডিএসএন সিস্টেমে আমরা সবাই কিন্তু স্বপ্ন নিয়ে যুক্ত আছি। তো আমরা প্রবাসী হোক, প্রবাসীর বাইরে হোক, যে কোনো অবস্থান থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি ডিএসএন সিস্টেমে স্বপ্ন পূরণ করার জন্য। আমাদের আমি যেটা মনে করি যে প্রবাসে ঈদ বলতে কোনো কিছু নাই, কারণ আমি ঈদের জন্য কাজ করছি। তা ঈদ বলতে যেটা বুঝি আমরা আমাদের ফ্যামিলির সাথে আহ, সবাই একসাথে মিলে ঈদ কাটাবো, সেটা বলি ঈদ। কিন্তু প্রবাসে আমরা কাজের ব্যস্ততায় দিনকাল পার করাইছি। তারপরও এই যে স্যার আজকে মিটিং দিচ্ছি, এটার জন্য আমি অনেক হ্যাপি। এই কারণে আমি হ্যাপি যে আমি স্যারের খুব আমার লিডার ওনাকে বলছিলাম যে স্যার, মিটিংটা কবে কি হবে। তো উনি বলছিলেন যে টেনশন করবেন না, মিটিংটা অবশ্যই করবে। কারণ মিটিংটা এই কারণেই গুরুত্ব, আমি আমার টিম মেম্বারকে সবাইকে বলি যে মিটিং ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব না। আপনি যদি সফল হতে চান তাহলে মিটিং আসতেই হবে। আর প্রতিটা ব্যক্তি যারা ডিএসএল এর সাথে আমরা যুক্ত আছি বা ডিএসএল বিজনেসটা করতেছি, তো প্রতিটা ব্যক্তির একটাই মাইন্ড সেট আপ করা দরকার যে আমাদের এখান থেকে কিভাবে সাকসেস হওয়া যাবে বা এখান থেকে ভালো একটা ইনকাম পজিশন তৈরি করা যাবে। আমি আমার টিম মেম্বারে যে বলি যে ভাই, ডান হাত বাম হাত সবচেয়ে বেশি আমরা যে গুরুত্ব, অজুহাত, এই অজুহাতটা আমাদের দেওয়া যাবে না। কারণ আমরা জানি সবসময় তো আমাদের হাত হচ্ছে দুইটা, কিন্তু আমি মনে করি যে আমাদের হাত আছে তিনটা। আমরা দুইটা হাত কম ব্যবহার করি, 3 নম্বর হাতটা বেশি ব্যবহার করি। বেশি ব্যবহার করার কারণে আমরা কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে আছি। যেমন আমাদের দেখতেছি যে বিভিন্ন লিডার বিভিন্ন ভাবে জায়গা ভ্রমণ করতেছে, ভালো একটা ইনকাম নিতেছে, এখান থেকে তারা সিস্টেম তৈরি করতেছে। মানে তাদের জায়গা থেকে, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে তাদের অবস্থান থেকে তৈরি করতেছে পজিশন। আমাদের কেন হচ্ছে না? আমাদের এখানে না হওয়ার কারণ একটাই হচ্ছে যে আমাদের মন মানসিকতা অন্যরকম। অন্যরকম আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যে চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ, মানে আপনার যদি মাইন্ডটা চেঞ্জ করেন আপনার লাইফটা চেঞ্জ হবে। তারপরে ডিএসএল এ চেঞ্জ ইউর প্রোডাক্ট, চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি ডিএসএল প্রোডাক্টটা, মানে আপনি আগে যে ডিএসএল এর সাথে যুক্ত হওয়ার আগে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন, সেই প্রোডাক্ট গুলো যদি আপনি চেঞ্জ করে যদি ডিএসএল প্রোডাক্ট গুলা ব্যবহার করেন, তাহলে এখান থেকে আপনি মানে লাইফটা একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারছেন, প্লাস হচ্ছে আপনার লাইফটা পরিবর্তন করতে পারছেন। তা আমি বলবো যারা স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, আমাদের অনেক টিম নাম্বার আছে, তাদেরকে আপনার আইডি অ্যাক্টিভ করাতে পারেন না, তারা দেখবেন যে অন্য কোথাও থেকে মানে প্রোডাক্ট গুলো ইউজ করতেছে, তাহলে তাদের ডিএসএল নিয়ে আসার কোনো মানে নাই। আমি মনে করি যে তাদের এখান থেকে যে আপনার মাইন্ড সেট আপ দেওয়ার কারণে সে ব্যক্তিটা অন্য মানসিকতা হয়ে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন একজন ব্যক্তিকে সঠিকভাবে সঠিক নিয়ম দিয়ে তাকে ডিএসএল সিস্টেমে পজিশন বা একটা সিস্টেম ধরায় দেওয়া, তাহলে এখান থেকে আপনি মানে তারা যদি পজিশন তৈরি করতে পারে তাহলে আপনি কিন্তু সফল। আর আপনার যদি 3 নম্বর যদি মানে পজিশন তৈরি করতে না পারে বা তারা যদি সফল না হয় তাহলে আপনি সফল হবেন না। তো অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের 3 নম্বর গুলোতে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত দিয়ে তারা সফল হলে আমরা সফল। তো যেহেতু এখানে আমাদের আরো অনেক লিডারগণ আছে, তো সবাইকে সুযোগ করে দেওয়া হবে। তো আজ আমার এখানে কথা শেষ করলাম স্যার। অবশ্যই সবাইকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আশিকুর রহমান ভাই, মালয়েশিয়া থেকে কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আর একজন ব্যক্তি থেকে আমরা আমাদের স্পেস থেকে নিব, যেহেতু আমাদের হ্যান্ড রাইজ করছে একজন ব্যক্তি, আর নিব না। এরপর আমাদের প্রশ্ন উত্তর চলে যাব। আমার সাথে আছেন ইসরাত জাহান আপু, তো উনিও শত ব্যস্ততার মাঝে সময় দিবেন আপনাদেরকে। আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি আমাদের ম্যাথিউ ফ্রিডমের ব্যানারে নতুন ডায়মন্ড, স্টার ডায়মন্ড হয়েছেন, যিনি মার্কেটিং এক্সপার্ট, মার্কেটিং বলতে ট্রেডিশনাল মার্কেটিং এক্সপার্ট, যিনি সেলস এক্সপার্ট, যিনি আজকে ওনার শত ব্যস্ততা, শত কাজ এবং শত অভিজ্ঞতার মাঝেও কিন্তু ডিএক্সএন কে চয়েস করে আজকে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন। আশা করি উনি শর্ট টাইমের মধ্যে ডাবল ডায়মন্ড কমপ্লিট করবেন, ওরকম একটা সেট আপ মানে উনি কাজ করছেন।
তা আমরা জাস্ট ওনার থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের শুভেচ্ছা বিনিময় শুনবো, এরপর আমরা আমাদের প্রশ্ন উত্তর চলে যাবো। আপনার লিঙ্কটা শেয়ার করেন এবং অবশ্যই আপনাদের টিম মেম্বারকে যারা আসলে মনের মধ্যে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আজকে যেন তারা প্রশ্ন করতে পারে। আপনার হ্যান্ড রাইজ করবেন, আমরা আপনাকে হোস্ট করবো, আনমিউট করার অপশন দিব, আপনার নাম, আপনার লিডারের নাম বলবেন, আপনার নাম বলবেন, আপনার পজিশন বলে আপনার প্রশ্নটা বলবেন শর্ট টাইমের মধ্যে, মানে আপনি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্নটা বলবেন। বেশি লং করলে আমাদের 50টা প্রশ্ন নেওয়া যাবে না। জি, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আব্দুল জব্বার ভাই স্টার ডায়মন্ড, আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্টার ডায়মন্ড কমপ্লিট করার জন্য মেহফিল ফ্রিডমের ব্যানারে। আমরা প্রত্যেকে চ্যাট বক্সে স্যারকে অভিনন্দন জানাই। স্যার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ প্রিয় লিডারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অডিয়েন্সকে যে আমি আসলে সদ্য প্রমোটেড গত মাসে আমি একটা ডায়মন্ড কমপ্লিট করেছি। এটা আসলে আমার একার প্রচেষ্টার ফসল না, এটা আমার একটা টিম ওয়ার্ক ছিল। আলহামদুলিল্লাহ আমার অ্যাসোসিয়েটকে আমার এই পদবি, আমার এই অর্জন আমি তাদেরকে উৎসর্গ করলাম এবং তারাই আমার শক্তি, তারাই আমার অনুপ্রেরণা। তো যেহেতু ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়েছে, আসলে আমি এবার ঈদটা আমার খুব চমৎকার কাটছে। যেহেতু গত মাসে আমি মানে ঈদের আগেই আমি আমার পদবিটা কমপ্লিট করতে পেরেছি। আমার বিভিন্ন জায়গা থেকে আমার ফোন, আমাকে অভিনন্দন, এত ভালো লাগছে মানে এটা ভাষা প্রকাশ করার মতো না। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ঈদ উদযাপন করছি এবং আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে এবং এই প্রাণের অ্যাসোসিয়েট অ্যান্ড ডিএক্সএন পরিবার, সবারই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো আসলে আমি বলতে চাই, এই গত মাসে আমি আমার এই 5 বছর ডিএক্সএন ক্যারিয়ার আমি সর্বোচ্চ মানে রেকর্ড কিন্তু সেলস করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি অত্যন্ত আনন্দিত। আমার টিম থেকে একজন রুবি পদবি অর্জন করেছেন, 3জন স্টার পদবি অর্জন করেছেন এবং আমি দিস ইয়ার টার্গেট সেট করেছি। আমি নিজেও আমার অবস্থান ইনশাআল্লাহ চেঞ্জ করব, পাশাপাশি আমার অ্যাসোসিয়েট থেকে 4জন ডায়মন্ড বের হবে, সেই লক্ষ্যে আমি কাজ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু সময় কম, সময় বেঁধে দেওয়া হয়েছে। ইন ফিউচারে কখনো সুযোগ হলে আবারও কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সনের সাথে থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সন। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যারের শুভেচ্ছা বিনিময় করার জন্য। স্যার কিন্তু গত মাসে ডায়মন্ড হয়েছেন। স্যারের কিন্তু আপনার গত মাসে আপনার পিবি যে সেলটা হচ্ছে, টাকার কথা বলি, প্রায় 10 লাখ টাকা সেল হয়েছে। দেখেন একজন লিডার যদি 10 লাখ টাকার উপরে তার টিমে সেল করে, এরকম 10জন লিডার যদি আপনার টিমে থাকে তাহলে 1 কোটি টাকা সেল থাকে। আপনি খেয়াল করে দেখেন, তাহলে 1 কোটি টাকা যদি সেল থাকে আপনার এসবি কত, আপনার বোনাস কত। শুধু আমাদের আব্দুল জব্বার স্যার, যিনি গত মাসে 10 লাখ টাকার উপরে সেল করেছে, উনি একজন লিডার, ওনার টিম পুরো টিম মিলে। তো চিন্তা করেন যে আসলে উনি ডায়মন্ড হচ্ছে, ওনার 3 লিঙ্গে 3জন রুবি আছে, উনি ডাবল ডায়মন্ড সেট আপে আছে। তো আসলে একদম স্টার লেভেল থেকে আপনি টিম ওয়ার্ক করেন, টিমটাকে স্ট্রং করেন, তখন আপনার বাকি অ্যাচিভমেন্ট গুলো আসতে কিন্তু বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রাম বলতে আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। প্রশ্নোত্তর পর্বে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব হ্যান্ড রাইজ করার জন্য। হ্যান্ড রাইজ করে আমি আমার নাম বলবো, আমার লিডারের নাম বলবো, আমার পজিশন নাম বলবো। হ্যাঁ, মানে আপনার ইমিডিয়েট ডায়মন্ডের কথা বলবেন, ইমিডিয়েট ডায়মন্ড, ডায়মন্ড ছাড়া তো আমরা চিনবো না। আপনার ডায়মন্ডের কথা বলবেন, আপনার পজিশন বলবেন এবং আপনি কোন জায়গা থেকে বলছেন। শর্ট টাইমের মধ্যে আপনার পরিচয়টা দিবেন, দিয়ে আপনার প্রশ্নটা করবেন শর্ট বাক্যের মধ্যে। আমরা আমাদের অভিজ্ঞতাকে চেষ্টা করব, হয়তোবা অনেকে লিডার অনেকভাবে ব্যাখ্যা দিবে। হ্যাঁ, এক একজনের কাছে এক একটা অ্যাঙ্গেলে ব্যাখ্যা, আমিও আপনাকে শর্ট ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপনি আরো ভালো কিন্তু ব্যাখ্যা পেতে পারেন। তো সবকিছু মিল করে আপনি চেষ্টা করবেন আজকে আপনি কিছু নোট করার জন্য, যে আসলে এই উত্তরটা কেমন। বিভিন্ন প্রশ্ন হতে পারে, তবে ব্লক কোশ্চেন না। আপনি হচ্ছে অবশ্যই জানার জন্য প্রশ্ন করবেন। ব্লক কোশ্চেন আমরা বুঝি, আপনি অবশ্যই জানার জন্য প্রশ্ন করবেন, পজিটিভ চিন্তা করবেন, তাহলে হবে। হ্যান্ড রাইজ করবেন তাহলে হবে। আমরা একজন একজন করে হ্যান্ড রাইজ নিব। আমরা সবাইকে একসাথে নিব না। আমরা ধরেন চ্যাট বক্স থেকে দুজন, চ্যাট বক্স থেকে নিব 2টা, তারপর হচ্ছে আমরা এমনি হ্যান্ড রাইজ থেকে নিব 2টা, এভাবে করে আমরা নিব। ঠিক আছে? জি, আমরা এই মুহূর্তে ইসরা জাহান আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইসরা জাহান আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমার সাথে আছেন? আচ্ছা, ম্যাডাম আছে। ম্যাডাম না থাকলে আমি আছি, কোনো সমস্যা নাই। তো আমাদের সাথে আমাদের অনেক ডায়মন্ডরা আছেন, সিনিয়র লিডারও আছেন, তাদের কাছে ওই প্রশ্নের ব্যাখ্যাগুলো আছে।
তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি সবাইকে হ্যান্ড রাইজ করার জন্য বলছি, যারা যারা প্রশ্ন করতে চান অবশ্যই আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হবে। আপনি আনমিউট হয়ে শর্ট টাইমের মধ্যে বলবেন, যদি দেরি হয় তাহলে আমরা একজনকে সুযোগ দিয়ে দিব। জি, যারা যারা প্রশ্ন করতে চান তারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। জি। হ্যাঁ, আমি এই মুহূর্তে আহ, যে আপনার হ্যান্ড রাইজ করেন, আমরা জাস্ট 50টা প্রশ্ন দিব, 50টা প্রশ্ন থেকে উত্তর দিব, একজনকে আমরা আনমিউট করব, এটার উত্তর দেওয়া হবে, এরপরে নেক্সট বলা হবে। যে আপনারা যারা যারা চ্যাট বক্সে আছেন, চ্যাট বক্সেও কিন্তু আপনারা লিখতে পারেন। চ্যাট বক্সে লেখার পর আপনি হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো, নাহলে আপনাকে খুঁজে পাবো কিভাবে আমরা। যে একজন ভাই লিখছে, কারা কারা প্রশ্ন করতে চান চ্যাট বক্সে লেখেন। চ্যাট বক্সে লেখেন আপনারা কারা কারা প্রশ্ন করতে চান, একটু চ্যাট বক্সে লেখেন। আর যদি আপনি হ্যান্ড রাইজ না করতে পারেন, আপনি চ্যাট বক্সে আপনি প্রশ্নটা লিখতে পারেন, আমরা পরে আপনার চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। যে এখানে লিখছে অনেকে, আমি কিছু বলার সুযোগ আহ, কি আমি কিছু বলার সুযোগ পেলে, আচ্ছা ওকে, দেওয়া হবে, আপনি হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন, আমি মহিউদ্দিন ভাই স্টার আছেন, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। আপনি হ্যান্ড রাইজ করেন, জি বলেন, আপনার জি, পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। জি লিডার, আমি মালয়েশিয়া থেকে বলছি। আমার লিডার আশকুর রহমান, স্টার ডায়মন্ড। আমি স্টার এজেন্ট। যে আমার প্রশ্নটা হলো যে আমরা ডিএক্সএন সম্পর্কে সব বুঝতেছি, জানতেছি, কিন্তু আমি দেখা যায় একটা লোকের কথা বলতেছি, উনি ওনাকে আমার মনে হচ্ছে সবকিছু বুঝতে পারতেছে, কিন্তু উনি লোকটা বুঝতেছে না, পজিটিভ হয়ে যেতেছে। এটার কারণটা কি লিডার? বাস একটু। আপনি তাকে সব ধরনের তথ্য দিয়েছেন কিন্তু সে পজিটিভ হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এটা। জি জি, যে বেশিরভাগ এমন হইতেছে আমার ক্ষেত্রে, কারণ এটার কারণটা কি? কি আমার সমস্যা না ওই লোকটার সমস্যা হইতেছে? আচ্ছা, হ্যাঁ, এটা একটা সমস্যা হচ্ছে যে ধরেন প্রেজেন্টেশনের সমস্যা হতে পারে, আপনার তথ্যের সমস্যা হতে পারে, মানে আপনি ইনফরমেশন গুলা তাকে সুন্দরভাবে দিতে পারছেন না, একটা বিষয়। আর হচ্ছে সঠিকভাবে তাকে আপনি ক্লিয়ার করতে পারছেন না। একটা মানুষ যখন ক্লিয়ার হবে তখন কিন্তু সেই কাজ করার মানসিকতা তৈরি হবে। তাহলে আপনি এই জিনিসটা আপনি নিজেকে আপনি ডেভেলপ করতে পারেন। একটা হচ্ছে আপনি সব জানেন কিন্তু বুঝে বলতে পারতেছেন না, এটা একটা প্রবলেম হতে পারে। জি জি ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে মানে মানুষকে আপনি বলতেছেন, মানুষ এখান দিয়ে শুনতেছে, ওইখান দিয়ে বের করে দিচ্ছে, তাহলে আপনি অনেক সময় তাকে আপনি কি করবেন, দেখাবেন, কিছু দেখাবেন, যেমন আপনি স্টেটমেন্ট দেখাতে পারেন, আপনার আইডিয়া লগ ইন করে দেখাতে পারেন, তারপর হচ্ছে আপনি অফিসে নিয়ে আসতে পারেন, তাকে আপনার প্রোগ্রামে নিয়ে আসতে পারেন। এই বিষয়গুলোর কারণে সে পজিটিভ হতে পারে। তো দেখা গেছে আপনি এটা সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না। একটা মানুষের পিছনে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, তাকে টাইম দিতে হবে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিন্তু কি আলাদা গুণ দিয়ে তৈরি মানে পাঠায় নাই, কিছু কিছু মানুষকে পাঠাইছে যে অল্পতে সব বোঝে। আর কিছু কিছু মানুষকে জি। আপনি 10 বার 20 বার 30 বার ফলো আপ করার পরে তখন সে কিন্তু কি ব্যবসাটা করার চিন্তা ভাবনা করে। তো হয়তো আপনি যাকে বলছেন জি লিডার। তাকে একটু ভাবে আপনি ট্রাই করেন যে কথাগুলো বললাম। জি, ধন্যবাদ জি মহিউদ্দিন লিডার, ভাই। ধন্যবাদ। ইনশাল্লাহ লিডার। হ্যাঁ, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আমাদের জাহেদুল ইসলাম উত্তরা থেকে। অবশ্যই আপনারা আপনাদের অ্যাড্রেসটা সুন্দরভাবে বলবেন, পরিচয়টুকু যেটা বলছি। জি, আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম বলছি। আমি বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে। আমি ঢাকা উত্তরাতে থাকি বেসিকলি। তো আমার প্রথম কোয়েশ্চেন হলো, আমার কোয়েশ্চেন একটু লিখতে হবে। হ্যাঁ, আমার অনেক কোয়েশ্চেন আছে। প্রথম অনেক কোশ্চেন, কোয়েশ্চেন আপনি একটা হলো, কোশ্চেন, আপনি একটা কোশ্চেন বলবেন, নো একটা নো, কোশ্চেন। একটা কোয়েশ্চেন হবে না আমার। আরো বেশি কোয়েশ্চেন আছে। একটা কোয়েশ্চেন আমি কিভাবে যেটা স্যাটিসফাইড হব? গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা বলেন জাহিদ সাহেব, এনা অনেকে প্রশ্ন করতে হবে, তাড়াতাড়ি বলেন। প্রশ্ন করতে হবে, 10টায় আমার মিটিং আছে। আপনি তো 9টা 45 পর্যন্ত জাহিদ ঈদ সাহেব, আপনাকে মোবারক বলছি শেষ আপনি একটা করে প্রশ্ন দিবেন, করেন। তাহলে প্লিজ, পাবেন আপনি যে কথা বলতেছেন কেন, প্রশ্ন একটা করবো। প্রশ্ন করেন, আপনি উত্তর নেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের সৌদি আরবে বেসিকলি আমাদের বাংলাদেশের যে লিডাররা আছে, এরা বাংলাদেশ থেকে যদি কার্ড অ্যাক্টিভ করে, এরা হচ্ছে সৌদি থেকে বোনাস পাচ্ছে না। সব লিডার, হ্যাঁ, নট অনলি এস এ বা এস এর উপরে সব লিডার। তো আমার অনেক লিডার আছে যারা বাংলাদেশ থেকে প্রতি মাসে বা এই মাসে গত মাসে 2200 2500 3000 পিবি করছে। তাহলে এদের বোনাসটা কোথায় যাচ্ছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, শুনেন, আপনারা এটা প্রশ্ন, এটা উত্তর নেন। আপনি প্রশ্ন এটা উত্তর নেন, সেটা হচ্ছে যে সৌদি সরকারের একটা রুলস আছে, হ্যাঁ, সেই রুলস ডিএক্সএন সৌদি সেটা ফলো করছে। ওই দেশের মেম্বার ওই দেশ থেকে প্রোডাক্ট পারচেজ করতে হবে, তাহলে ওই দেশ থেকে খুব বোনাস পাবে। স্বাভাবিক। আপনি অন্য দেশ থেকে যদি প্রোডাক্ট পারচেজ করেন তাহলে পিবি যোগ হবে, বোনাস পাবেন। কিন্তু আপনি অন্য মানে যদি সৌদি আরবের আইডি হয়, অন্য দেশ থেকে আপনার প্রোডাক্ট নিলে পিবি যোগ হবে, বোনাস পাবেন না। সো আপনার টিমকে আপনি গাইড করবেন, যদি প্রবলেম হয় তাদেরকে কান্ট্রি চেঞ্জ করার জন্য বলবেন, যে বাংলাদেশে দ্রুত কান্ট্রি চেঞ্জ করেন, আপনার বোনাসটা বাংলাদেশ থেকে নেন। এখানে আমাদের অনেকে এইভাবে কিন্তু কাজ করছে। যে আরেকটা প্রশ্ন করেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা বলেন, বেশি নেওয়া যাবে না আর। তারপরে হচ্ছে এই
এটা কি শুধু সৌদি আরবের জন্য নাকি মিডল ইস্টের আরো কান্ট্রি আছে, ওমান আছে, তারপরে হচ্ছে এখন আমার আস্তে আস্তে বাহরাইন আমি আছে? বলি, যে দেশের সরকার রুলস করছে সে দেশের জন্য এটা প্রযোজ্য, সব দেশের জন্য না। ঠিক আছে, কিছু কিছু দেশ রুলস করছে সেই জন্য এটা প্রযোজ্য। ওকে, এবং হচ্ছে এটা করস কান্ট্রি সেলস করানো, করস কান্ট্রি সেল কারণে কিন্তু দেখছে আমাদের ডিএক্সএন ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে। এই জন্য ডিএক্সএন ম্যানেজমেন্ট আস্তে আস্তে এটা ওই দেশের রুলস, সরকার রুলস ফলো করার চেষ্টা করতেছে। জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই দেশের রুলস তো ফলো করবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু তাহলে হচ্ছে একটা লিডার সে এত ফিবি করার পরও তার হচ্ছে অ্যাকাউন্টে বোনাস ঢুকবে না? হ্যাঁ, সে ফরেন আদার্স কান্ট্রি থেকে করছে, ঠিক আছে। আপনার কথা আমি বলতেছি, আমার একটা কলার সাউন্ড কলটা নেই। আপনি কি, আমি কি বলছি আপনি এটা বুঝছেন? হ্যাঁ, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে সে আদার্স কান্ট্রি থেকে যত ফিবি করুক না কেন, হ্যাঁ ফিবি তো যোগ হবে, এটা খুবই স্বাভাবিক, আর কোনো বোনাসে আচ্ছা, আসবে না, তাই তো? জি আমি যেটা বলি সেটা হচ্ছে উনি যত পিবি করবে, যত পিবি করবে উনি পিবি জমা হবে, পজিশন হবে, সবই তো বোনাস পাবে না। সো আপনি ওই দেশের রুলস আপনাকে ফলো করতে হবে। বাংলাদেশ আছেন, বাংলাদেশের কান্ট্রি রুলস ওই ফলো দেশের করবেন। রুলসের উনি একটা ওই দেশে আছেন, ওই স্টেটমেন্ট দেশের কান্ট্রি আমাকে রুলস ফলো পাঠান, করবেন। তো আমি দেখবো ওই দেশে কি রুলস এই দিছে। বিষয়টা আমাকে একটু ওই সময় দেশের দিবেন রুলস। আসেন্দার ভাই, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, হ্যাঁ। আমি জি, একটু ক্লিয়ার করে দিই দিই। গালফ কান্ট্রিতে যারা আপনার মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে আছে, ওরা নিয়ম করছে যে বোনাস আসবে। ধরেন সাপোজ আপনার বিজনেস পার্টনার গালফ কান্ট্রিতে আছে, দুবাই, সৌদি আরব, কুয়েতে আছে। ধরেন সে পিবি করছে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, যেখান থেকে সে পিবি করছে, এই ক্ষেত্রে তার বোনাসটা আসবে কিন্তু সে বোনাসটা তুলতে পারবে না। এখন এখন আপনি বলতে পারেন যে ভাই যেহেতু বোনাসটা আসবে কিন্তু বোনাস আমি তুলতে পারবো না, এটা তখন আমি কি করব? এখন এটা করণীয় হচ্ছে, এটা সিক্রেট বিষয়। ধরেন আপনি বোনাসটা এভাবে তুলতে পারেন, 3 মাসের মধ্যে 2 মাস, 3 মাসের মধ্যে 2 মাস আপনি বাইরের কান্ট্রি থেকে অ্যাকাউন্ট কোয়ালিফাই করবেন, এন্ড তৃতীয় মাসে গিয়ে আপনি গালফ সেল করাবেন। যেমন সাপোজ আপনি, এটা কি মাস, এটা এপ্রিল মাস, এপ্রিল মাসটা, এপ্রিল মাস এন্ড এপ্রিল মে, এপ্রিল আর মে আপনি তাকে বাংলাদেশ থেকে কোয়ালিফাই করলেন, এন্ড জুন মাসে গিয়ে তাকে আপনি ওই গালফ থেকে 100 পয়েন্ট করাবেন, তাহলে সে বোনাসটা তুলতে পারবে। বোনাস আসবে কিন্তু বোনাসটা তো তুলতে পারবে না, কিন্তু 3 মাসে আপনার একবার মানে আপনি ইয়ে করবেন, ওই দেশ থেকে কোয়ালিফাই করবেন, তাহলে বোনাসটা আপনি তুলতে পারবেন। এটা করার নিয়মটা হচ্ছে এই জন্য, একটু শেয়ার করি। আমার যেহেতু গার্লফ্রেন্ড স্টার এজেন্ট আছে, টিম আছে অনেক, যে কোম্পানি আপনার গালফ মার্কেটে অফিস করে রাখছে, সবকিছু করে রাখছে, কিন্তু ওই দেশের মানুষ প্রোডাক্ট নিয়ে সব, আমাদের বাংলাদেশি মানুষরা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশ থেকে ওই দেশের অফিসে সবাই কিন্তু দেখেন, সার্ভিস সেন্টার যারা আছে, স্টাফ সবাই কিন্তু বসে থাকে, কোনো প্রোডাক্ট সেলিং হয় না। এই জন্য কোম্পানি এই নিয়মটা করছে। আশা করি যে আপনার প্রশ্ন উত্তর আপনি পাইছেন। জি, জি, ধন্যবাদ শাহেদ কবির ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, আমাদের নেক্সট প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রবিউল ইসলাম ভাই। আমরা একটা প্রশ্নই করব, ঠিক আছে? অনেকের উত্তর অলরেডি 9:54 বেজে গেছে। জি, রবিউল ভাই জি, বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আমার কথা ওয়ালাইকুম। কি ক্লিয়ার আছে? হ্যাঁ, বলেন। জি স্যার, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি মালয়েশিয়া থেকে আছি, বর্তমান স্টার এজেন্ট। আমার লিডারের নাম আশিকুর রহমান, স্টার ডায়মন্ড। আহ, তো আমার প্রশ্নটা হলো স্যার, যে আমরা একটা ব্যক্তিকে যখন সবকিছু তথ্য দেওয়ার পরে তারে যখন আমরা কাজ করে দেই, কাজ করে দেওয়ার পরে আমাদের ডিএকশন সিস্টেমে তো আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। যখন একটা ব্যক্তিকে প্রোডাক্টের বেনিফিট গুণাগুণ সবকিছু বলার পরে এই ব্যক্তিটা আছে, যখন আমরা প্রোডাক্টটা দিতে যাই, ওই ব্যক্তিকে যখন আমরা প্রোডাক্টের দামটা বলে দিই, তখন ওই ব্যক্তিটা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চাইতেছে না। এক্ষেত্রে কি করতে পারে? মানে আপনার কথাটা আবার বলেন, কি কি দিছেন কার্ড করার পরে? জি, আমি ভাই, কার্ড করার বলতেছিলাম পরে? যে স্যার, জি, একটা ব্যক্তিকে কাজ করে দেওয়ার পরে তো আমাদের ডিএসএম সিস্টেমে তো আমাদের তো প্রোডাক্ট নিয়ে আমরা তো সিস্টেমে কাজ করি। তো একটা ব্যক্তিকে যখন আমরা সবকিছু বলার পরে, প্রোডাক্টের গুণাগুণ বেনিফিট সবকিছু বলে দেওয়ার পর, ওই ব্যক্তিটা যখন প্রোডাক্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়, ওই প্রোডাক্টের দাম যখন ওই ব্যক্তিকে বলে দেওয়া হয়, তখন ওই ব্যক্তিটা প্রোডাক্ট নিতে চাইতেছে না। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আচ্ছা, ওকে, বুঝছি। মানে প্রোডাক্টের দাম বেশি কারণে উনি প্রোডাক্ট নিবে না, ব্যাপারটা হচ্ছে এটা, ইন্টারেস্ট না। তো আসলে আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি, তাকে ওই কোয়ালিটির সম্বন্ধে আপনি ভালোভাবে তথ্য দেন। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন আসলে কাদেরকে বলবেন? যারা নেওয়ার মতো সামর্থ্য আছে
তাদের কাছে প্রোডাক্ট নিতে কোনো প্রবলেম নাই। এখন যার নেওয়ার মতো সামর্থ্য না, যেমন আমার 10,000 টাকা বোনাস আছে, স্যালারি হয়, বা আমি জব করি 10,000 টাকা, মানে আমাকে যদি বলেন আমি কি ভালো প্রোডাক্ট নিতে পারবো, আমার বাসা ভাড়া আছে, খাবার দাবার আছে, তখন আমি চিন্তা করবো কত কম দামে প্রোডাক্ট আছে। তো যে নেওয়ার মতো সামর্থ্য আছে তাকে আপনি নক করবেন, চয়েস করতে ভালোটা কনজিউমারকে চয়েস করবেন। আর যদি নেওয়ার মতো সামর্থ্য নাও থাকে, আপনি ওই ব্যক্তিকে প্রোডাক্টের যেই মানে কোয়ালিটিটা সেটা আপনি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবেন, তখন সে অবশ্যই নিবে। এখন দেখা গেছে মানে ওই ব্যক্তির সামর্থ্য অনুযায়ী সেকে নিচ্ছে, না হলে এই মাসে না হলে পরের মাসে নিবে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে অপরচুনিটি আছে, ডিএক্সএন যে অপরচুনিটি আছে সেটা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবেন। দুই ধরনের লোক, একজন হচ্ছে সুস্থতার জন্য প্রোডাক্ট নিবে, আরেকজন হচ্ছে ব্যবসার জন্য প্রোডাক্ট নিবে। তো যারা ব্যবসা বুঝবে তারাও প্রোডাক্ট কিনবে, যারা সুস্থ চায় তারাও প্রোডাক্ট কিনবে। আর যারা আসলে সুস্থ বুঝবে না তারা কিন্তু আসলে আপনার প্রোডাক্ট নিবে না, যারা বিজনেস বুঝবে না তারা কিন্তু প্রোডাক্ট নিবে না। তো সেক্ষেত্রে আপনি বারবার বললেও কোনো লাভ হবে না। তাকে আপনি নিয়মিত ফলো আপ দিতে চান, নেক্সট অপরচুনিটি আপনি খুঁজতে চান, নেক্সট অন্য কাউকে আপনি ইনভাইট করতে চান। জি, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আরেকজন প্রশ্ন। আপনি আরো ভালো তথ্য পাবেন আস্তে আস্তে, কোনো প্রবলেম নেই। জি, নোমান আহমেদ, স্টার আছেন, দ্রুত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার, আমি কুমিল্লা চট্টগ্রাম থেকে বলতেছি, স্টার এজেন্ট। আমার প্রশ্ন হলো যে আমি একজন গেস্টকে যখন আমি ইনভাইট, ফলো আপ এবং এমনকি প্রোডাক্ট সম্পর্কে সবকিছু ধারণা দিলাম, নলেজ দিলাম, সবকিছু আমি ওকে, এখন কথা হলো ওই ব্যক্তি আমার ডাকে সাড়া দিল না। সবকিছু সে বুঝলো, সবকিছু সে জানলো, সবকিছু সে বুঝলো, এখন ওই ব্যক্তি আমার ডাকে সাড়া দিল না, এটার জন্য কি করণীয় বস? আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে মানে সবাই সব কাজ করবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, মানে সব বুঝে সব মানে, কিন্তু সব কাজ করবে না, এটা স্বাভাবিক। আমাদের একটা সূত্র আছে, 10 জনে একজন। যখন আপনি 10 জনকে ইনফরমেশন দিবেন, 10 জনকে বলবেন একজনে কাজ করবে, 100 জনকে বলবে 10 জন। তো এখন বিষয় হচ্ছে সেই ব্যক্তির সব বুঝছে কিন্তু নিচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার তাকে আপনি নিয়মিত ফলো আপ করে যান। আর আপনি আদার্স ব্যক্তিকে ইনভাইট করে থাকেন, কারণ সে যেহেতু বুঝে শুনে নিচ্ছে না, তাহলে আপনার কি করবেন, তাকে ফলো আপ করতে থাকেন। আর হচ্ছে আপনি নেক্সট মানে আপনার গেস্টকে আপনি নক করতে পারেন। ঠিক আছে, না জি আর leader, হচ্ছে জি leader, ফলো আপের পরে এখন একটা সময় সে অবশ্যই কিন্তু কি আপনার সে পজিটিভ হয়ে তখন নিজে থেকে বিজনেস করবে। কারণ আসলে এই সেক্টর তো বাংলাদেশে কিন্তু দেখা গেছে একটু নেগেটিভ একটা সেক্টর, যার কারণে মানুষ এক পা আগায় দুই পা পিছায়, যে আবার জানে কি হয়। তো এই ভুল, এই যে ভুল জিনিসটা যখন সে বুঝতে পারবে ডিএক্সএন তেমন ওইরকম কোম্পানি না, এটা একটা ভালো ফিউচার, ভালো ক্যারিয়ার, তখন সে নিজে থেকে কাজ করবে। আপনি জাস্ট তাকে ফলো আপের মধ্যে রাখেন। জি লিডার, ওকে। এখন কথা হলো মানে সে মানে বলে যে মানে কোম্পানিটা ভালো, কোম্পানিটা প্রোডাক্ট ভালো, সবকিছু সিস্টেমটা ভালো, সে বলার পরেও সে মানে আসতে চায় না। এখন কথা হলো এটা কি আমার মধ্যে ঘাটতি নাকি না তার মধ্যে ঘাটতি? হ্যাঁ, এটা আপনি যদি, সে যদি বলতেছে এটা, তাহলে মানে আপনার মধ্যে কোনো ঘাটতি নাই। এখন এটা হচ্ছে তার মানসিকতার ঘাটতি। ঠিক আছে, সাহসের ঘাটতি। অনেকে সাহস করে শুরু করে, অনেকে শুরু করে না। তো তার সাহসের অভাব। তো আপনি ফলো আপ করেন, তাকে সাহস তৈরি করেন যে আমি তোমার সাথে আছি, তাকে সাহস দেন, ইনশাল্লাহ সে একটা সময় শুরু করবে। থ্যাংক ইউ। জি, জি এই মুহূর্তে জি। আমি দেলোয়ার ভাই, সিলেট থেকে দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই আপনি আছেন? দেলোয়ার ভাই আপনি জি, আনমিউটের অপশন দিচ্ছেন, হ্যাঁ। স্যার আশা করি ভালো আছেন। তো আমি সিলেট থেকে দেলোয়ার হোসেন। তো আমার প্রশ্ন হলো যে আমার ডায়মন্ড লিডার আসানা দা স্যার, তো তিনি খুব দ্রুত সময়ে কিভাবে পজিশন গুলো অর্জন করছেন, ইভেন কিভাবে 70-80 হাজার বিজনেস পার্টনার টিমের মালিক হলেন, বা আমরা যারা আছি আমরা কিভাবে দ্রুত আমাদের পজিশনটাকে বাড়াতে পারি, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে ইনফরমেশন দিতেন। আচ্ছা, যাই হোক, আপনার আপলাইনের জন্য ধন্যবাদ যে আপনার আপলাইন এত দ্রুত আগে যাচ্ছে। তো আগে যাওয়ার কারণ হলো এটাই, যে ওই যে একটা শব্দ আছে ডেইলি টু ডিএকশন, এই ডেইলি টু ডিএকশনটা উনি এটা কন্টিনিউ করে। যেমন আমরা কি করে, সেটা হচ্ছে ধরেন সে প্রতিদিন ইনভাইট করে, ফলো আপ করে, অফিসে ওয়ার্ক করে, ঠিক আছে, প্রোডাক্ট সেল করে, লিডার ফলো আপ করে, প্রোগ্রাম অর্গানাইজ করে, এবং ছোট ছোট স্মল ট্যুর, যেটাকে মানে বিভিন্ন জায়গায় ট্যুর যায়, এবং বিভিন্ন কিন্তু কি জায়গায় কিন্তু কি টিম ডেভেলপ করে, প্রতিনিয়ত কিন্তু কাজের মধ্যে রাখে, এবং একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সব সময় কিন্তু কি থাকার চেষ্টা করে, এবং স্বপ্নবাজ। ঠিক আছে, তো এই বিষয়গুলো তার মধ্যে আছে বলেই তার ভালো টিম আছে, ভালো অ্যাচিভমেন্ট আছে, ভালো ইনকাম আছে। তো অনেকের কিন্তু কিছু কিছু আছে, আবার কিছু কিছু নাই, এটা হলো হবে না। যেমন আপনার আপনার কথা বলছেন, সে কিন্তু জয়েন করার পর থেকে আদতে নেগেটিভ হয় নাই, কন্টিনিউয়াস পজিটিভ, এবং প্রতিনিয়ত কিন্তু কাজ করছে, হতাশা কখনো হয় নাই। তো আপনি এগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনারও একটা সময় হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। জি, এরপরে হচ্ছে আমাদের আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই। যে ইসাত ম্যাডাম, আপনি কি আছেন নাকি, পরিস্থিতি অনুকূলে আছেন?
আরিফুল ইসলাম জি ভাই জি আপনার আছি, আমি আছি। ওকে। এখন আর নেক্সট নেক্সট তিনটা উত্তর আপনি দিবেন। যে আরিফুল ইসলাম ভাই আচ্ছা বলেন। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং এভরিবডি ওয়ান। আমাদের সকল পার্টিসিপেন্টকে জানাই ঈদ মোবারক। জি স্যার, আমার প্রশ্নটা ছিল যে আমার একজন কাস্টমার, উনি হচ্ছে কিডনি কিডনি প্রবলেম। কিডনি প্রবলেমের জন্য আমাদের কোন কোন প্রোডাক্টটা ওনাকে দিতে পারি, একটু যদি ক্লিয়ার করতেন স্যার। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। তো কিডনি প্রবলেম যে বলেছে, কিডনি প্রবলেমটা আসলে কোন ধরনের, ওনার ক্রিটেরিনটা আপনার কত আছে এটা একটু যদি জানতেন, এবং কিডনিতে কি পাথর হয়েছে কিনা, অনেক রকম প্রবলেম কিন্তু আছে, হ্যাঁ। পাথর হয়েছে কিনা সেটাও কিন্তু একটু জানা দরকার ছিল, এই হলো প্রথম কথা। আর যদি কিডনিতে সাধারণ হালকা পাতলা কোনো প্রবলেমের আভাস থাকে, অনেক সময় ডাক্তার বলে যে কিডনিতে প্রবলেম আছে, বা ডায়াবেটিস থাকার কারণে অনেক সময় কিডনির প্রবলেম দেখা দেয়, সেসব ক্ষেত্রে আরইজিএল অবশ্যই সাজেস্ট করবেন। এবং কিডনির জন্য উপকারী হচ্ছে কর্ডিসেপ। আমাদের কর্ডিসেপ কফি আছে, কর্ডিসেপ পাউডার আকারে আছে, আবার মালয়েশিয়ার কর্ডিসেপ যেই ট্যাবলেট আছে সেই ফর্মে আপনি যে যে রোগী আপনার যেভাবে খেতে চায় তাকে সেভাবে যেভাবে সুবিধা তাকে সেটা সাজেস্ট করেন। আর মরিঞ্জি পেলে সেটা খাবে, বা ননি খাবে, কিংবা মরিঞ্জির ট্যাবলেট আছে সেটা খাবে, হ্যাঁ। এই দুইটা আপনি দিতে পারেন। যদি পাথর থাকে তাহলে কিন্তু পাথরের মাপটা তার কতখানি আছে একটু জেনে নেবেন। যদি বেশি বড় থাকে তাহলে আপনি মরিঞ্জি এখন দেন না, দরকার না, এটা ওনাকে মেডিকেল ইয়েতেই যেতে হবে। আর আসলে সমস্যা যখন তৈরি হয়ে যায় তখন অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনি কর্ডিসেপটা তাকে সাজেস্ট করেন। বুঝতে পারছেন আশা করি। জি জি ধন্যবাদ। এরপর হচ্ছে আমাদের কণা। কণা ম্যাডাম, আপনি স্টার আছেন, হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। মিস, জি। জি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন। তার আমার প্রশ্ন হলো, আমরা যে প্রত্যেকে যারা কার্ড অ্যাক্টিভ করি বা সদস্য হই, তারা যে আমরা পরবর্তী যে একজন নমুনা দেই স্যার, ওই নমুনা কি চেঞ্জ করার কোনো অপশন আছে পরবর্তীতে? জি জি আপু, নমিনি আপনি পরবর্তীতে যদি চেঞ্জ করতে চান, অফিসে যে কারেকশন ফর্ম আছে, মেম্বার কারেকশন ফর্ম আছে, সেখানে এসে আপনি নমিনি চেঞ্জ করতে পারেন ফর্ম ফিল আপ করে। আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু নমিনি এখন আপনার 18 বছর বয়স হতে হবে, যে কারণে নমিনির এখন এনআইডি কার্ডের কপি লাগে। ঠিক আছে, আপনার এক কপি ছবি, আপনার এনআইডি কার্ডের কপি এবং নমিনির এনআইডি কার্ডের কপি দিয়ে আপনি নমিনি পাকাপোক্ত করে নিতে পারেন। জি ধন্যবাদ। আপনারা হ্যান্ড রাইজ করেন যারা প্রশ্ন করতেছেন, এবং যারা চ্যাট বক্সে আছেন হ্যান্ড রাইজ করেন, আপনাদেরকে আমরা সুযোগ দিব। যে এই মুহূর্তে হজরত আলী, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে, শুনতে পাচ্ছেন? হজরত আলী নাকি? আপনি কি আনমিউট হতে পারবেন? আপনাকে আনমিউট করার অপশনটা, জি আপনি আবার আনমিউট হন, হ্যাঁ হয়েছেন, আপনি আবার আনমিউট হন। জি আসসালামু জি বলুন। আলাইকুম। আমার প্রশ্ন হলো যে, ভাই, আমি ফেনী থেকে বলছি। আব্দুল সালাম সারা হচ্ছেন আমার আপ লিডার। আমার প্রশ্ন হলো, ডিএক্সএন এর কিছু কিছু আপ লিডারকে যখন আমি বিভিন্ন প্রশ্ন করি বা জানতে চাই যে আপনারা কিভাবে সফলতা অর্জন করেছেন আমাকে একটু বলেন, তখন তারা আমাকে উল্টা প্রশ্ন করে যে আপনার আপলাইন কে। তখন আমি বলি আব্দুল সালাম স্যার। তখন বলে তার কাছ থেকে জানেন, তার কাছ থেকে শুনে নিবেন। মোবাইলে মেসেজ যখন করি তখন ওই আগে প্রশ্ন করে। এখানে উপস্থিত আছে তারা, কিছু কিছু লিডার উপস্থিত আছে, তারাও আমাকে এই কথাই বলেছে যে আপনার আপ লিডারের কাছ থেকে জেনে নিবেন। তো আমাদের মন মানসিকতা এত ছোট কেন? আমি তো যে কোনো কারো কাছ থেকে জানতে পারি, শুধু আব্দুল সালাম স্যারের কাছ থেকে আমাকে জানতে হবে এটা কে বলেছে? আমি আহসান হায়দার স্যারের কাছ থেকে জানতে পারি, ইসরাত ম্যাডামের কাছ থেকে জানতে পারি। এরকমই আমাদের এখানে জয়েন্ট আছে অনেক লিডার, যারা বলে যে ওই আপ লিডারের কাছ থেকে জানবেন আপনার আপ লিডারকে। তো স্যার, এটা কেন হবে হজরত ভাই, আমাদের? হজরত আলী ভাই, আপনার প্রশ্ন তো এটাই যে আসলে মানে একটা লোকে কেন আমাকে উত্তর দিচ্ছে না, আমার হায়দার ভাই, আপলাইন কেন আপনি দিবে, এটাই উত্তর তো? দেন, আমিও এটার উত্তর দিব। হ্যাঁ ঠিক আছে। হজরত ভাই, আপনার তো প্রশ্নটা এটাই, তাই তো? জি জি জি। আচ্ছা, এটা কিন্তু একদম ব্যক্তিগত প্রশ্ন। মানে আমাকে আপনি প্রশ্ন করছেন, আমি দিব কি না দিব এটা তো আমার ব্যক্তিগত প্রশ্ন, আমার মানসিকতার প্রশ্ন। সো এটা আপনার কোনো কোম্পানির প্রবলেম না, ঠিক আছে? এটা ব্যক্তিগত প্রবলেম। সো আপনি ব্যক্তিরা চয়েস করতে ভালো ব্যক্তিকে চয়েস করেন। জি ধন্যবাদ। ম্যাডাম, আচ্ছা, আপনি আমি কিছু আমার বলবেন জায়গা এখন? থেকে, হ্যাঁ আমি আমার থেকে ভাইয়াকে বলি। তো আপনি এই প্রশ্নটাকে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে, যে আপনি এই প্রশ্নটাকে আপনার আপনার লিডারকে করেছিলেন কিনা।
বা আপনার আপনার লিডারের কাছ থেকে জেনেছেন কিনা। আমি আশা করি আপনি আপনার আপনার লিডারের কাছে এটা পরে আপনি অন্যদের কাছ থেকে একটু এই ধারণা পাচ্ছেন। তো একটু বিভিন্ন জায়গায় জানার জন্য আমরা চেষ্টা করি। আমরা যখন নতুন আসি, আচ্ছা উনি কি জানলো, তো উনি কিভাবে জানলো, বিভিন্ন ভাবে জানতে চাই। তবে কি হবে, এই যদি আমরা বলি যে আমি নতুন আসছি, আমি কিভাবে কাজ করবো, আমাকে একটু গাইডলাইন দিবেন, তখন খুব স্বাভাবিকভাবে পরিচিত নেওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই জিজ্ঞেস করে, আমাদেরকে বলে যে আপনি কোন টিমে আছেন, আপনার কে। হ্যাঁ ঠিক আছে, খুব জি ধন্যবাদ। ম্যাডামের হয়তো কল আসছে। তো আপনারা আসলে যারা হ্যান্ড রাইজ করেছেন প্রশ্ন উত্তর তো পেয়েছেন, আমরা দেখে অলরেডি কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়েছি। আসলে একটা আচ্ছা, প্রশ্নের মাধ্যমে আমার কিন্তু মনে হয় নেট কেটে গেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ওকে হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হযরত এখানে আলী আমি ভাই মনে হয় আপনার কথা থেকেই বুঝছে যে এটা একটা আসলে পার্সোনাল বিষয়। যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার সিচুয়েশন, তার মন মানসিকতার সময়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা ওগুলো বুঝে ইনশাল্লাহ কথা বলবো, অবশ্যই সবাই সবার জন্য। জি এখন আমি সবাইকে বলতেছি, আমরা আসলে প্রশ্ন করা এটা কিন্তু একটা যোগ্যতার বিষয়, সবাই প্রশ্ন করতে পারে না, মানে আনমিউট হবে ওইটা অনেকে পারে না, আবার অনেকে এখানে মানে কি প্রশ্ন করবে এটাই মানে মানে ভয় করতেছে। ভয়কে জয় করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। আমাদের ডায়মন্ড মিটিং হয়, সেখানেও কিন্তু কি অনেক প্রশ্ন উত্তর পর্ব থাকে। তা আপনি যদি এখন থেকে অভ্যাস না করেন, সেখানে কি প্রশ্ন করবেন? অনেকেই ভয় যে কি না কি মনে করে, কিছুই মনে করবে না। আপনি হ্যান্ড রাইজ করেন, প্রশ্ন করেন, যেটা জানেন সেটা দরকার হলে আবার জানান। যেমন আমাদের রিডিমশন বিষয়ে তো আপনি জানতে পারেন, যে রিডিমশনটা আপনি কিভাবে নেবেন। আমি তো বারবার শুনতে যাচ্ছি, কিন্তু কেন জানি আপনারা অনেকে মানে প্রশ্ন করতে পারছেন না। তার মানে কি আপনারা কি সবাই কি ভয় করছে আপনাদের প্রশ্ন করতে, হ্যান্ড রাইজ করতে, নাকি হ্যান্ড রাইজ করতে পারেন না? আসলে এখানে আপনার আপনার টিম মেম্বার আপনাকে দেখছে, আপনার লিডার আপনাকে দেখতেছে, এবং আপনাদের কিন্তু এখানে শুনতে পাচ্ছেন যে আমাদের আশিকুর রহমান ভাই আপলাইন মানে টিমের লিডারের নাম বলতেছে, তাহলে দেখেন কত একটা লিডারশিপের একটা পরিচয়। এই যে সালাম স্যারের নাম বলছে, একটা লিডারশিপের পরিচয়, তাই না? এই যে এখানে যার যার ডায়মন্ডের কথা বলতেছে, সো আমাদের যারা ডায়মন্ড আছে, আসলে আপনার টিম মেম্বাররা কি প্রশ্ন উত্তর করতে পারে না? এটা আসলে মানে খুবই দুঃখজনক। আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, আমরা কিন্তু প্রোগ্রাম শেষ করে দেবো, তো আপনি শুধু কি আপনার যে অজানা তথ্য সেটা নিতে পারেন। ওকে, এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি আমাদের এখানে মোর্শেদ ভাই আছেন। মোর্শেদ ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। মোর্শেদ ভাই। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। আমি জি লক্ষ্মীপুর থেকে বলছিলাম। আসলে ইতিমধ্যে আমি আমার লিডারদের আমি সবার জুনিয়র। আসলে ঈদের একদিন আগে আমি মাত্র নীলফামারীর তামিম ভাইয়ের মাধ্যমে জয়েন হয়েছিলাম। আর অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তামিম ভাই আমাকে প্রোডাক্ট গুলার কতগুলা ফিক্সার পাঠাইছে এবং এদের গুণাগুণ সম্পর্কেও পাঠাইছে। আমি অফলাইনে অনেকের সাথে কথা বলছি, অনেকে নেওয়ার জন্য আগ্রহী। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি আজকে লক্ষ্মীপুর অফিসে যাওয়ার প্ল্যান ছিল। আমি একটা স্কুলের সহকারী প্রধান। অন্য একটা কারণে আমি আসলে যাইতে পারি নাই, যার কারণে আগামীকালকে ইনশাল্লাহ যাব। আমার জন্য সবাই দোয়া করবেন, এতটুকুই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আরেকটু মেসেজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এই মাসে বেশ কিছু প্রোগ্রাম আছে। আপনারা জানেন আমাদের 18 এপ্রিল লেডিস প্রোগ্রাম আছে, সেগুন বাগিচা কচিকাছা, 250 টাকার টিকিট। এই প্রোগ্রামের টিকিট একদম শর্ট। আপনারা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান দ্রুত টিকিট পারচেস করেন। আমাদের লেডি ডায়মন্ড যারা, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার ইমিডিয়েট ডায়মন্ড সাথে যোগাযোগ করতে পারেন, কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিএক্সএন প্রোগ্রাম মানে সারা ওয়ার্ল্ডের প্রোগ্রাম। সো আপনি কিন্তু চাইলে কিন্তু পরে টিকিট পাবেন না, টিকিট নিবেন নিবেন করে নিচ্ছেন না, টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে যাবে। যে কোনো মুহূর্তে ব্যানার দেখবেন সোল্ড আউট। সো যার যার প্রয়োজনে 2টা 4টা 5টা নিয়ে নেন, এবং এই প্রোগ্রামটাকে সবাই ফোকাস করেন, কারণ নারীরা কিন্তু ভালো করছে, নারীরা কিন্তু আসলে এই মুহূর্তে রিয়েকশনে ভালো করছে, সারা ওয়ার্ল্ডে ভালো করছে। সো আপনার টিমে 2জন 3জন লেডিজ আছে, তাদেরকে তৈরি করতে পারলে তারা আপনাকে চমৎকার ব্যবসা উপহার দিবে। সো বেশি বেশি আপনি অনলাইনে অফলাইনে কিন্তু আপনার প্রোগ্রাম এটাকে অ্যাক্টিভিটিস করতে পারেন। সেই সাথে আমাদের কিছু স্টক পয়েন্টের প্রোগ্রাম আছে। যেমন আমি যদি আমার শিডিউলের কথা বলি, আমার ব্যক্তিগত, আমাদের অনেক লিডাররা অনেক প্রোগ্রাম করছে অনলাইন অফলাইনে। আমি আমার ব্যক্তিগত শিডিউল যদি বলি, যেমন আমি 5 তারিখে নীলপানিতে প্রোগ্রাম করবো, যদি আপনার ওই অঞ্চলে কেউ থাকে অবশ্যই সেখানে পাঠিয়ে দিবেন। এবং হচ্ছে 6 তারিখে গাইবান্ধা প্রোগ্রাম করবো, সে অবশ্যই যদি আপনার আশপাশে কেউ থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন। 7 তারিখে আমি বগুড়া থাকবো, যদি আপনার আশপাশে কেউ থাকে অবশ্যই সে প্রোগ্রামে রাখবেন, ব্যানারে নাম্বার দেওয়া আছে। তারপর হচ্ছে আমি 11 তারিখে থাকবো চাঁদপুরে, বাবুরহাট আমাদের স্টক পয়েন্ট, সেখানে আমাদের উদ্বোধন হবে। এবং হচ্ছে আমাদের 12 তারিখে আমি থাকবো যে ফেনীতে। আপনারা জানেন ফেনীতে আমাদের ফেনী স্টক আন্ডারে আমাদের প্রোগ্রাম। যারা ফেনীর আশপাশে আছেন, নোয়াখালী, আপনারা যারা আছেন তারা অবশ্যই দ্রুত টিকিট পারচেজ করতে পারেন। এবং হচ্ছে আপনারা 13 তারিখ কুমিল্লা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে আপনার কুমিল্লা শহরে।
তারপর হচ্ছে 19 তারিখে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম আছে, 26 তারিখ হচ্ছে আমাদের মোহাম্মদপুর প্রোগ্রাম আছে, এবং 25 তারিখে নেত্রকোনা স্টক পয়েন্ট, ময়মনসিংহ নেত্রকোনা স্টক পয়েন্ট উদ্বোধন আছে, সেখানে যাব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত শিডিউল। এভাবে আরো অনেক প্লেয়ারের কিন্তু শিডিউল আছে প্রোগ্রাম। সো অনলাইনের পাশাপাশি অফলাইনেও আপনাকে কিন্তু কি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হবে, এবং আমাদের দুবাই, কাতার, সৌদি, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় অফিসের প্রোগ্রাম হচ্ছে। আপনি অবশ্যই খোঁজ নেবেন এবং আপনি আপনার টিম নিয়ে অবশ্যই উৎসাহিত করবেন সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। জি, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি সুলতানা ম্যাডাম, মাহমুদা সুলতানা, সম্পা আপু, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনার প্রশ্নটা করবেন শর্ট টাইমের মধ্যে। মাহমুদা সুলতানা, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে, আপনি আনমিউট হবেন। আচ্ছা, আপনি তো মনে হয় লাইন থেকে চলে গেলেন। যে এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আজিজুল হক, আজিজুল হক এসে, আজিজুল হক আছে, বস আনমিউট হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং আর ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি সকল বলেন। লিডারদেরকে ঈদের শুভেচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, আমার নতুন একজন লিডার তৈরি করছি, ডিস্ট্রিবিউটর বানাইছি আর কি। সে ডিএক্সএন ফুল মিনিংটা জানতে চাচ্ছে, এটাই আমার প্রশ্ন। প্রশ্ন তো আরো অনেক আছে, সময় পাবো না। লিডার এটা একটু বলতেন আর কি আপনার মুখ দিয়ে। আমি বলছি, আপনি বললে ভালো হতো। ওকে ওকে। ডিএক্সন একটা চাইনিজ ওয়ার্ড থেকে এসেছে, এটা ডাকসান, এটার ইংলিশ হচ্ছে ট্রাস্ট, বাংলা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, এটা হচ্ছে ডিএক্সন এর মিনিং। ওকে, জি ধন্যবাদ। জি, এখানে শাহিন ভাই আছেন, শাহিন ভাই, এমডি শাহিন ভাই। শাহিন ভাই আনমিউট হতে পারেন, শাহিন ভাই। হ্যাঁ, সম্পা আপু, আপনি মনে হয় আনমিউট হয়েছেন, কিছু বলতে চাচ্ছেন, জি বলেন। জি আসসালামু আলাইকুম, গুড ওয়ালাইকুম মর্নিং সালাম। জি ডিরেক্টর। জি আমি মাহমুদা সুলতানা শম্পা, ঢাকা থেকে বলছি। আমার আপলাইন শাম্মী নীলফামারী সৈয়দপুর। তো এত গভীর প্রশ্ন আজকে আমি একটা সহজ প্রশ্ন করি, যেটা হচ্ছে কবে, কখন এবং কে প্রথম বাংলাদেশে ডিএক্স বিজনেসটা চালু করেন? আচ্ছা আচ্ছা। এটা তো ধরেন অনেক আগের কথা, 2000 সাল থেকে আমাদের ডিএক্সএন বাংলাদেশ শুরু করেছে। তো আমি একজন ব্যক্তির নাম জানি। সে ব্যক্তির নাম হচ্ছে একজন মাস্টার আমাদের হাসপাতালের সাগর বাড়ির আপলাইন। ঠিক আছে। তো আসলে এটা একদম কি, এটা সরাসরি মানে একটা ম্যাডাম মালয়েশিয়া থেকে একটা লিঙ্ক নিয়ে আসছে বাংলাদেশে। তো ওইখানে উনি হচ্ছে মহাখালীতে একটা অফিস দিয়েছে পার্সোনাল। যেমন আমাদের নতুন একটা জায়গায় আমরা একটা টিম তারকাদের একটা অফিস দিই বা সেখানে যাই প্রোডাক্ট সেল করি। তো মালয়েশিয়া থেকে একজন ব্যক্তি মেম্বার হয়ে বাংলাদেশে আসছে। আসার পরে উনি মহাখালীতে একটা পার্সোনাল অফিস দিয়ে কিছু ব্যক্তিকে স্পন্সর করে টিম করে প্রোডাক্ট সেল করে। সেল করার পরে অল্প সময়ের মধ্যে উনি ভালো রেসপন্স পায়। এরপরে এখানকার লিডাররা মালয়েশিয়াতে মেল করে যে বাংলাদেশে অনেক প্রচুর সম্ভাবনা, বাংলাদেশে বিজনেস করার একটা উর্বর জায়গা, আপনারা এই দেশে ভিজিট করেন, এই দেশে আপনারা কিন্তু সরাসরি কোম্পানি কোম্পানি স্টাবলিশ করেন, এখানে আপনারা কিন্তু অফিস নেন। তখন সরাসরি মালয়েশিয়া থেকে কোম্পানি থেকে লোক এসে আমাদের অফিসিয়ালি 2002 সাল থেকে আমাদের বাড়ি দাঁড়াতে স্টার্ট করে। এটা সরাসরি কোম্পানি নিয়ন্ত্রণ করে, কোম্পানির কান্ট্রি ম্যানেজার, কোম্পানির স্টাফ দ্বারা। জি ধন্যবাদ ম্যাডাম। জি শাহিন ভাই বলেন। সালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। গুড মর্নিং ডিরেকশন, গুড মর্নিং এভরিওয়ান। আসলে আমার আপলাইন হচ্ছে শেখ মামুন লিডার, মিস্টার ডায়মন্ড। আমার প্রশ্নটা হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমাদের ডিরেকশন এর প্রোডাক্ট আমরা পিবি সহ কিনি এক দামে, কিন্তু পিবি ছাড়া অন্য দামে। এই বিষয়টা নিয়ে একটু সমস্যা ফেস করতেছি। যেমন আমি যে দোকানে প্রোডাক্ট পারচেস করি, উনি আবার অন্য জায়গা থেকে পিবি ছাড়া কম দামে নিয়ে পারচেস করে। ঠিক আছে, আমি যখন যাই তখন তখন আগে বলে যে আপনি কেন এত দাম রাখেন, ওনার কাছ থেকে তো আমি কম দামে পাই। এক্ষেত্রে কি একটু বিজনেস আমাদের সমস্যা হয় না? এটা একটু স্যার একটু ক্লিয়ার জি করবেন। ধন্যবাদ, ধন্যবাদ শাহিন ভাই। আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমাদের ডিএক্সএন এর একটা রুলস আছে, এবং সেই রুলসে কিন্তু আপনার একটা কথা বলেছে, ফৌজদারি মামলা। যদি কোনো ব্যক্তি আন্ডাররেটেড প্রোডাক্ট সেল করে, তাকে যদি আপনার কোনো একদম প্রমাণ সহ সাক্ষ্য ধরতে পারে, তার নামে ফৌজদারি মামলা হবে। কেউ আন্ডাররেটেড মাল কিনলে এবং আন্ডাররেটেড মাল বিক্রি করলে, এবং তার আইডি টার্মিনেট হবে, এবং তার নামে ফৌজদারি মামলা হবে। সো এটা তো আসলে একটা বিজনেস না, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার হচ্ছে মানে ধান্দা যেটা বলে আরে বাংলা ভাষায় আরে। তো আপনি বিজনেস করবেন, এখন কিছু লোকে 2 নম্বর লোক থাকবে, নেগেটিভ লোক থাকবে, কিছু লোকে আপনার হচ্ছে মানে ওই কয় না ডাকাতি করে, এরকম করবেই। তো এখন পিবি ছাড়া প্রোডাক্ট সেল করার তো আসলে কোনো ক্যারিয়ার নাই, জাস্ট ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবে। তো আপনি সেই জায়গাটাকে অ্যাভয়েড করেন, এবং আপনি প্রমাণ সহ কোম্পানিকে সাবমিট করেন, কোম্পানিটার অ্যাকশন নিবে। ওই জায়গাটা বন্ধ করতে হবে, যেহেতু আমরা বিজনেস করতে জন্য এসেছি, আমরা পজিটিভ লিডার, আমরা মানে এখানে বিজনেস করতে চাই, আমাদের এইসব জায়গাগুলো বন্ধ করতে হবে। অলরেডি অনেক ডকুমেন্টস কিন্তু আমাদের মার্কেটিং ম্যানেজার, আমাদের কান্ট্রি ম্যানেজার কাছে এসেছে, যে কোনো মুহূর্তে অ্যাকশন নেবে, যে আইডিয়া টার্মিনেট হয়ে যাবে।
তো যারা এটা করবে তাদের নামে কোম্পানি অ্যাকশন নিবে। তো এটা আমাদের জন্য আসলে দুঃখজনক, আমাদের বিজনেসের জন্য সাময়িক একটু প্রবলেম হবে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। জি ধন্যবাদ। তো এই অসংখ্য মুহূর্তে ধন্যবাদ। আমি হ্যাঁ ডেকে নিচ্ছি আলমগীর হোসাইন ভাই, স্টার এজেন্ট আলমগীর হোসাইন। জি, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ লিডার, আমাকে প্রশ্ন করার সুযোগ দানে করছেন। তো লিডার, আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা মেসেজ পাই আমার স্টকিস পয়েন্টের ইয়াতে। তো 7ই এপ্রিল পর্যন্ত যে আমাদের রিজেপশনের যে ইয়াটা সুযোগটা দিচ্ছে, এটার ব্যাপারে আমি জানতে চাচ্ছি। আর পাশাপাশি লিডার, আমি একসাথে ওই শাহিন ভাইয়ের সাথে আমি একমত যে অনেক সময় ফেসবুকে দেখি যে লিডার অনেক অ্যাড আসে যে কম দামে, অনেক কম দামে প্রোডাক্ট বিক্রি করে, তারা বিক্রি করে, এতে করে কিন্তু আমাদের মাঠে সাংঘাতিক ধরনের নেগেটিভ প্রভাব পড়ছে। এই দুইটা প্রশ্ন লিডার আপনার কাছে রাখলাম ধন্যবাদ। আর কি। ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমাদের 7 তারিখ পর্যন্ত রিডিম সময়ের ইয়েটা বন্ধ। কারণ আমাদের 7 তারিখ পর্যন্ত আমাদের আপডেট হয়, মানে বোনাস আপডেট হয় 7 তারিখে। তো মালয়েশিয়া থেকে, আইবিডি থেকে আপনার হচ্ছে এই আপডেট হওয়ার পরে ওনারা আলাদা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার এই রিডিমশন কে কত টাকা নিয়েছেন সেটা আলাদাভাবে দেখতে পারবেন, ওনারা বলে দিবে। তো সেই জন্য আসলে ডিএক্সএন ম্যানেজমেন্ট কিন্তু আসলে দুঃখ প্রকাশ করছে যে আসলে আমাদের জন্য একটু সমস্যা। তো আপনারা এখানে যারা স্টক আছেন, আপনারা কিন্তু কি এটার হাতে আপনারা হ্যান্ড রাইট করে আপনারা লিখে রাখতে পারেন, 7 তারিখের পরে আপনারা এটা সাবমিট করবেন। সাবমিট করলে আপনার রিডিমশন পাবেন। কিন্তু আপনি এখন যারা মানে আপনার হচ্ছে রিডিমশন ছাড়া যে সেল গুলো সেটা আপনি করতে পারেন। 7 তারিখের পরে আপনি রিডিমশন অফারটা পাবেন, এটাই কোম্পানির সিস্টেম, মালয়েশিয়া থেকে বলে দেওয়া হয়েছে। এটা আপনাকে ডিএক্সএন বাংলাদেশ থেকে সেই জন্য বলছে। তো এখন যদি কেউ প্রোডাক্ট পারচেস করতে চান, রিডিমশন ছাড়াই প্রোডাক্ট পারচেস করতে পারবেন। কিন্তু 7 তারিখের পরে আপনি এই রিডিমশন অফারটা পাবেন। অবশ্যই রিডিমশনের যারা নিতে চান তারা প্রথম ক্যাশ বিল 1500 পয়েন্ট করবেন, প্রথম ক্যাশ বিল একবারে 1500 পয়েন্ট করবেন। এরপরে খুচরা খুচরা নিলেও আপনি ক্যাশব্যাক পাবেন। যদি আপনি ভেঙে ভেঙে নেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এক ক্যাশ বিলে 1500 পয়েন্ট নিতে হবে। নেওয়ার পরে এরপর আপনি খুচরা খুচরা পুরো মাস ব্যাপী নিলেও হবে। যারা রিডিমশন নিয়েছেন, আপনি যত টাকার রিডিমশন নিয়েছেন, ধরুন আপনি 10,000 টাকার রিডিমশন নিয়েছেন, এখন এই মাসে যদি 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন তাহলে 10% 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তাহলে অবশ্যই আপনাকে 1500 পয়েন্ট একবারে নিতে হবে। এরপরে আপনি একটা দুটা করে নিলেও কোনো প্রবলেম নাই। জি, আর হচ্ছে শাহিন ভাইয়ের কথা এবং আপনি যে কথা বললেন সেটাতে আমাদের কোর লিডার গ্রুপে আমাদের এই ধরনের কথাবার্তা হচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এবং আসলে অনলাইনে তো অনেকে ফেক আইডি দিয়ে খুলে, তো এই জন্য বলছে আপনারা একটু হেল্প করবেন। রিয়েল মানে প্রমাণ সহ যদি কোম্পানিকে দেন, কোম্পানি অ্যাকশন নেবে। এটা আমাদের সবাইকে বন্ধ করতে হবে। কিছু লোক থাকবে এটা আমাদের সমাজটাকে নষ্ট করার জন্য, এবং কিছু লোক প্রোডাক্ট সেল না করতে পারলে তখন এই ধরনের কিন্তু কাজগুলো করে। তো আমরা কিন্তু আসলে প্রত্যেককে বিজনেস শেখাবো, প্রত্যেকে বিজনেস শেখাবো, তাহলে এই ধরনের প্রবলেম থেকে আমরা মানে ইয়ে পাবো আমরা। যে এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আরেকজন ব্যক্তিকে, সেটা হচ্ছে আমাদের তানিয়া সুলতানা ম্যাডাম। আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। ইসরাত আপু কি চলে গেছেন? জি আসসালামু ম্যাডাম বলেন। আলাইকুম। জি, সবাইকে ঈদ শুনলাম, মোবারক। শোনা যাচ্ছে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই মুহূর্তে 15% আছি। আমার অফলাইন লিডার শেখ মামুন লিডার স্টার ডায়মন্ড। তো আমি ডেলি ওয়ার্ক করার চেষ্টা করতেছি, প্রতিদিন টিম গোছানোর চেষ্টা করতেছি, সকল মেম্বারদেরকে বুঝাইতেছি, তারপরেও টিমটা আমি ডেভেলপ করতে পারতেছি না, 6টা লাইন অ্যাক্টিভ করতে পারতেছি না। তো এখানে আমার কোন কোন বিষয়গুলা ডেভেলপ করা দরকার, মানে আমার নিজেকে কিভাবে তৈরি করা দরকার? কতদিন হলে জয়েন করেছেন? কতদিন জি, হলে আমি জয়েন জয়েন করেছেন? করছি প্রায় 7-8 মাস হয়ে গেছে। আচ্ছা, ওকে। 7-8 মাসে আপনি জয়েন করেছেন, 7-8 মাসে 15% চলে আসছেন। তো অনেক দূরে গিয়েছেন মাশাল্লাহ। অনেকে এটুকু করতে পারে নাই, তো আপনি নিজেকে শুকরিয়া আদায় করা দরকার। আর হচ্ছে আসলে আরো ভালো করবেন যদি আপনি যদি আপনার স্কিলটাকে আরো বাড়াতে পারেন। যেমন হচ্ছে আপনি আহ, একটা টিম মিটিং চালু করতে পারেন। হ্যাঁ, আপনি যাদেরকে জয়েন করেছেন তাদেরকে টিম মিটিং বিভিন্ন তথ্য দিতে পারেন। সপ্তাহে একটা টিম মিটিং রাখতে পারেন বা মাসে একটা টিম মিটিং রাখতে পারেন। টিমের মধ্যে কিছু ইনসেন্টিভ দিতে পারেন এবং তাদেরকে হেড অফিস মুখে আপনি প্রোগ্রামে আনতে পারেন। এবং তাদেরকে আরো ভালোভাবে আপনি মানে বিভিন্ন ধরনের তথ্য দিতে পারেন। সেটা হচ্ছে আমাদের বিজনেসের তথ্য এবং হচ্ছে ডিরেক্ট সেলিং এর তথ্য। তখন তাদের ভিতরে একটা স্বপ্ন তৈরি হবে, তাদের মধ্যে একটা কাজের কিন্তু কি মানে কাজের একটা স্পিরিট তৈরি হবে। এখন আপনি কি এইভাবে ভালোভাবে তাদেরকে দিতে পারতেছেন বা এইভাবে গাইড করতেছেন? শুধু জয়েন করা দিচ্ছেন আর সারিয়ে দিচ্ছেন, তো এই জন্য তো তারা জয়েন করতেছে, টুকটাক প্রোডাক্ট কিনতেছে, এরপর আর তারা কাজ করতেছে না। তাই আপনাকে নিয়মিত ফলো আপ করতে হবে, কাউন্সিলিং করতে হবে এবং তাদেরকে স্বপ্ন দেখাতে হবে, ডিএক্সএন এর রিয়েলিটি বাস্তবতা তুলে ধরতে হবে। তখন ওখান থেকে 2-4 জন ব্যক্তি হবে আপনার চেয়েও এক্সপার্ট, আপনার চেয়ে অনেক বেশি ডেডিকেট। ওই 2-4 জন ব্যক্তি 200-300 লোককে নিয়ে আসবে, 2-3 হাজার ব্যক্তিকে নিয়ে আসবে। তখনই আপনি সাকসেস হবেন। সবাই করবে না, আবার সবাইকে নিয়ে আশাও করা যাবে না। জি ধন্যবাদ। ওকে, ধন্যবাদ leader। হ্যাঁ, এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের মনিরুল ইসলাম রংপুর। মনিরুল ইসলাম রংপুর।
আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, শোনা যাচ্ছে, বলেন। জি লিডার, আমার একটা প্রশ্ন ছিল। আমি কিছুদিন আগে আপনাদের একটা প্রোগ্রামে গেছিলাম, তো ওইখানে আমাকে একটা অফার করা হয়েছে। মানে এটা তো রুলসটা আমি দেখলাম যে আমাদের কিভাবে একটা সাবান, নিম সাবান 80 টাকায় দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এখন বিশেষ করে যেখান থেকে আপনি এই প্রোডাক্টটা, আপনি কোথায় প্রোগ্রামে গেছেন, কোথায়? হ্যাঁ, চান্দুরা, আপনার সাথে ছিলাম। চান্দুরা। আচ্ছা, এখন বিশেষ করে যেখান থেকে আপনি গেছেন সেখানে সরাসরি অফিসের যে মালিক তার থেকে নিয়েছেন, নাকি অফিসের বাইরে অনেক লোক থাকে তার থেকে নিয়েছেন? না এখন না, বিষয় হচ্ছে যে অফিসের বাইরে না, অফিসের যে পরিচালনার দায়িত্ব আছে উনি আমাকে, নাম আমি কি? যে লাইনে আছি বর্তমানে, নাম কি? আমার হলো আপনার আপলাইনার হলো শামীম আচ্ছা, ইসলাম, ওনার নাম উনি কি? মালিকের। মনির ভাই, আমি জি বলি, জি, আপনার নাম কি? ওনার নাম বলেন, ওনার নাম বলেন। মেহেরাব। মেহরাব। মেহরাব অফিসের দায়িত্বে না, ওখানকার অফিসের মালিক হচ্ছে নজরুল ইসলাম। উনি নজরুল ইসলাম নামে বসে। এখন ওইখানে অনেক ডিস্ট্রিবিউটর থাকে, অনেক মেম্বার থাকে, আশপাশে অফিসে বসে। তাদের সাথে জি কথা জি, বললে তো আপনি এই ধরনের কাজ করলে তো এটা তো অফিস দেয় না। অফিসের দায়িত্ব হচ্ছে নজরুল ইসলাম হিসেবে দেওয়া না। আপনাকে বলে দিলাম, নেক্সট টাইমে আপনি যখন যাবেন সরাসরি অফিস থেকে আপনি নেবেন। ঠিক আছে? কোনো আশপাশে কোনো ডিস্ট্রিবিউটর মেম্বার থেকে আপনি এই ধরনের না সার্ভিস এটা নেবেন না। মানে আর উনি এইরকম মানুষকে আজে বাজে অফার করে, আপনার বলে যে আমি যদি এখান আজে থেকে বাজে টিভি অফার দিব। করে, আমি বলি শোনেন, এই যদি আজে বাজে অফার করে অবশ্যই আপনি কোম্পানিকে কমপ্লেন দেওয়ার সুযোগ আছে, কোম্পানিটা অ্যাকশন নিবে। এটা হচ্ছে উত্তর। ওকে? আর অবশ্যই আমরা যেখান থেকে প্রোডাক্ট কিনবো ফিবি সহ প্রোডাক্ট কিনবো, এবং সাথে সাথে রিসিপ্ট নিব। রিসিপ্ট আমরা যদি ফিজিক্যালি না পাই, অনলাইনে আমরা রিসিপ্ট নিব। এটা হচ্ছে আমাদের কাজ, আমরা এটা বুঝে নিব। আর আপনি যদি অফিস থেকে নিতে চান, আপনি অফিসে যান, গিয়ে আমাকে ফোন দিবেন যে হায়দার ভাই, আমি এই অফিসে আসছি, এখান থেকে প্রোডাক্ট কিনছে, আমাকে ফিবি দেয় না, বরং কম দিচ্ছেন, তখন আমি কথা বলবো। আর অফিসের যে মালিক তার থেকে নিবেন। যেমন আমাদের অনেক অফিসে আশপাশে অনেক মেম্বার থাকে। এখন অফিসের মেম্বার, বাইরের যে মেম্বাররা তাকে আপনি কি কি তথ্য দিচ্ছে আর অফিসে কি তথ্য দিচ্ছে, এটা দিনে রাতে দিনে তফাৎ। এটা বুঝতে হবে আমাদেরকে। জি, ধন্যবাদ আপনার, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। জি, আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি কিরণ খান। কিরণ খান ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে। কিরণ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। শুনতে পাচ্ছেন লিডার আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। যে আমি আপনাকে একদিন ফোন করছিলাম লিডার, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে, আমি দুবাই থাকি, আমাকে একজনের নাম্বার দিচ্ছিলেন। ওনার নাম হচ্ছে আচান। ওনাকে দিয়ে আমি অনেক অনেক হেল্প পাইছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে আপনাকে এখানে জয়েন হওয়ার কারণ হচ্ছে এই যে আমি আসলে কিছু কিছু মানুষকে কিছু প্রোডাক্ট দিয়েছি লিডার, তো প্রোডাক্ট নিয়েছে। আর অনেকে আমাকে নগদ পেমেন্ট করেই নেয়, আবার অনেকে বলে যে না আমি আগে ব্যবহার করব, দেখবো, তারপর আমি বলতে পারবো ভালো কি মন্দ, তারপর আমি টাকা দেবো, টাকা দেবো না। আর কিছু লোক আমার কাছে গ্যারান্টি চায় লিডার। গ্যারান্টি বলতে আমি কিভাবে তাদের গ্যারান্টি দেবো? আমি মূলত ওভাবে গ্যারান্টি তো পাইনি। যদি গ্যারান্টি পেতাম বা কত পার্সেন্ট গ্যারান্টি আছে একটু আমাকে যদি বলতেন তাহলে আমি খুশি হতাম লিডার। ওকে, ধন্যবাদ কিরণ খান ভাই। আসলে আমাদের ডিএক্সএল কোম্পানি তো নতুন কোম্পানি না। এখন বিষয় হচ্ছে আপনি স্যাটিসফাই কিনা। যদি আপনি স্যাটিসফাই থাকেন, তাহলে আপনি যে কোনো ব্যক্তিকে স্যাটিসফাই, যে আপনি হয়েছেন, আপনি আপনার কথাটা বলেন। এখন যদি আপনার পাশের ব্যক্তি আপনার স্যাটিসফাই দেখে সে প্রোডাক্ট পারচেস করে ইউজ করে, তাহলে সে অবশ্যই স্যাটিসফাই হবে। এখন আসলে মানুষ তো মরণশীল, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আপনি গ্যারান্টি দিয়ে মানে কোনো কিছু করতে হবে, আপনি উপরওয়ালার কাছে ছাড়ে দিবেন যে প্রোডাক্ট ভালো বিধায় আজকে বাংলাদেশে 24 বছর, গ্লোবাল আজকে 32 বছর, এবং আমি নিজে প্রমাণ, আমি ইউজ করে স্যাটিসফাই। তুমি ইউজ করে দেখো, যদি ভালো লাগে তুমি রেগুলার কিনবা, আমাকে বলা লাগবে না। আর যদি না ইউজ করে উপকার না পাও, তাহলে তুমি কিনবা না, এটাই স্বাভাবিক। কিছু কিছু কথা লজিক দিয়ে তাকে বোঝাতে হবে। আর যদি সে লজিক না বুঝে, তাহলে তাকে আর কিছু বলার দরকার নাই। ধন্যবাদ। জি, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি এমডি আমির। এমডি আমির, আমির ভাই। জি, জি, আসসালামু আলাইকুম লিডার। গুড মর্নিং, গুড ওয়ালাইকুম মর্নিং আসসালাম। ডিএক্সি। আমার আমাদের আপনার শারিয়ার লিডার, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী লক্ষ্মীপুর। লিডার আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। না শোনা গেলে আমি বলবো। লিডার মানে আসলে আমাদের বেশি একটু সমস্যা হইতেছে লিডার, আসলে যে প্রোডাক্টের যে দামটা বেশির কারণে আসলে মূলত একটু সমস্যা হইতেছে। মানে বাইরের প্রোডাক্টটা সেল করতে আর কি। এটা নিয়ে এখন কি বলা, মানে কি ওইখানে বলা দরকার একটু যদি বলতেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসলে প্রোডাক্টের দাম বেশি আপনি বলতে চাচ্ছেন এটাই। বাজারে একটা সাবান আছে, লাইফবয় সাবান, 1 নম্বরটা 210 টাকা। ওই সাবানটা মানুষ যখন পারচেস করে তখন কিন্তু কোনো কিছু প্রশ্ন করে না। মানুষ শুধু ইউজের জন্য কিন্তু এটা ইউজ করে। আপনি গার্নিয়ার ফেস ওয়াশ কত টাকা? 200 টাকা, 210 টাকা, 190 টাকা, এরকম। ওটার মধ্যে কোনো অপরচুনিটি নাই, রাইট? তো আমাদের জিএক্সএন এর যে সাবান, 155 দিয়ে নিম সাবান,
অ্যালোভেরা সাবান পাওয়া যাচ্ছে, নিমের নির্যাস, অ্যালোভেরা নির্যাস। আপনি হেলথ বেনিফিট পাচ্ছেন, পাশাপাশি আপনি ক্যারিয়ার পাচ্ছেন, ইনকাম করার সুযোগ পাচ্ছেন। নিমের ফেস ওয়াশ, এটা যে ব্যবহার করছে সে আবার নিবে, তাহলে এটার প্রোডাক্টের গুণগত মানও পাচ্ছে, পাশাপাশি কিন্তু কি একটা বিজনেস করার সুযোগ পাচ্ছে। তো তাকে এই বিষয়গুলো তুলে ধরেন, তখন তার কাছে এটা দামি মনে হবে না। কিন্তু আপনি তাকে এই বিষয়ে তুলে ধরতে পারতেছেন না, হয়তো বা তাকে ভালোভাবে লজিক দিয়ে তাকে আপনি প্রেজেন্টেশন করতে পারছেন না, যার কারণে সে কিন্তু কি দাম বেশি বলতেছে। আর অবশ্যই যারা কেনার মতো সামর্থ্য আছে তাদের কাছে বলবেন, আর যার পকেটে টাকা নাই তাকে বললে তো সে সারাদিন নেবে না, সে তো মানে না নেওয়ার ভয়ে বলবে যে দাম বেশি। ওকে, ধন্যবাদ। এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি হ্যাপি আক্তার। হ্যাপি আক্তার, যার যার আপলাইনের নাম বলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে কোন টিমটা গর্জিয়াস, কোন টিমের লিডাররা আসলে তাদের টিমকে অ্যাক্টিভিটিস করছে। এই জন্য তাদের লিডাররা কিন্তু হ্যান্ড রাইজ করছে, প্রশ্ন করছে। জি, হ্যাপি আক্তার ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার আপলাইন লিডার শাহরিয়া কবির জুয়ের। স্যার, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমাকে অনেকেই হচ্ছে গিয়ে এখানে প্রশ্ন করে যে সরাসরি কি আমাদের কোম্পানির সাথে কোনো ব্যবসা করা যায় কিনা প্রোডাক্ট নিয়ে। আমরা তো মানে একটা মেম্বারশিপ কার্ড নিয়ে বিজনেস করতেছি, কিন্তু এমনি কি ডিলারশিপ নিয়ে কোম্পানির সাথে ব্যবসা করা যায়? আচ্ছা, ওকে, ধন্যবাদ। ডিলারশিপ নিয়ে আলাদাভাবে বিজনেস করার সুযোগ আছে। আপনি ধরেন আমাদের ডিএক্সএন এ স্টার্স এন্ড কমপ্লিট করার পরে আপনি কিন্তু কোম্পানিকে আবেদন করলে কোম্পানি আপনাকে স্টক পয়েন্ট দিবে। অবশ্য ওই জেলায় যদি স্টক পয়েন্ট না থাকে, 10 কিলোমিটার অন্তর পর পর আমাদের স্টক পয়েন্ট দিচ্ছে, তখন আপনি কোম্পানি থেকে স্টক পয়েন্টে বিজনেস করতে পারেন। কারণ এই স্টক পয়েন্ট থেকে যত ধরনের প্রোডাক্ট সেল হবে যে গ্রুপে যে কোনো টিমে, সে ধরনের কোম্পানি আপনাকে 6% থেকে 15% একটা কমিশন দেওয়ার অপশন রাখছে। তো সেখানে একদম নতুন কাউকে স্টক পয়েন্ট দেয় না, মিনিমাম স্টার হইতে হবে, কারণ আপনি এই প্রোডাক্ট নিয়ে কি স্যার, করবেন। আমি তো বলছি, কিন্তু উনি মানে আমাদের তো স্টার এজেন্ট হতে 58,500 পিবির প্রয়োজন হয়, প্রথম পজিশন অর্জন করতে হয়, কিন্তু এটা ছাড়া কি এরকম ভাবে কোনো নিয়ম আছে, করা যায় আর কোনো কিনা? সুযোগ নেই এখন। না না না, আর কোনো সুযোগ নাই। এখন বিষয় হচ্ছে যে আমরা ক্লিয়ার করি, যেমন আমার টিমে প্রায় 25টার উপরে কিন্তু স্টক পয়েন্ট আছে। তো বিষয় হচ্ছে একটা নতুন লোককে যদি আমরা স্টক পয়েন্ট দিই, তখন ওই ব্যক্তিটা কিন্তু আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানে না, বিজনেস সম্বন্ধে জানে না। তো সেক্ষেত্রে কিন্তু সে হিমশিম খাবে। তো আপনি যদি একটা ব্যক্তিকে, যখন আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানে, বিজনেস সম্বন্ধে জানে, এই সেক্টর সম্বন্ধে জানে, তাকে যদি আপনি স্টক পয়েন্ট দেন, তখন সে একটা নতুন মেম্বার গেলে তাকে কিন্তু অন্তত মানে পরামর্শ দিতে পারবে, তথ্য দিতে পারবে, সার্ভিসটা ঠিকভাবে দিতে পারবে। তো এই জন্য কোম্পানির নিজস্ব ডিস্ট্রিবিউটরকে কিন্তু স্টক পয়েন্ট দিচ্ছে, কোনো নতুন ব্যক্তিকে দিচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা মাহফুজ মাহফুজ ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি কফিকাপ দেলোয়ার এন্ড সোনামগঞ্জ সাইকেল গ্রুপ থেকে। আমার আপলাইন জেনারেশন এস আর সিলেট। আমার প্রশ্ন হলো রিডিমশন সংক্রান্ত। রিডিমশন সংক্রান্ত প্রশ্ন, যেটা আমরা জেনেছি যে যারা 10%-এ 10,000 টাকার কমে রিডিমশনের যে অফারটা নেবে, তারা 10% হারে 4 মাসে তারা অফারটা পাবে আর কি, 4 মাস পর্যন্ত। সেক্ষেত্রে যদি 10% করে সমন্বয় হয় তাহলে তো 40% সমন্বয় হয়, তাহলে বাকি 60%-এর কি অবস্থা, এই ব্যাপারে দেখতে চাই স্যার। বিষয়টা এমন না, আমি আপনার সহজ ভাষায় বলি। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি 10,000 টাকার উপরে প্রোডাক্ট পারচেস করে, 6 মাস পর্যন্ত সেই ক্যাশব্যাকটা পাবে। আর 10,000 টাকার নিচে যদি কেউ নেয় তাহলে সে 4 মাস পাবে। এখন সে টাকাটা কিভাবে নিবে? ধরেন এই মাসে যদি আপনি 1500 পয়েন্ট আপনার আইডিতে করেন, তাহলে 1500 পয়েন্ট করতে ধরেন আপনার 7,000 টাকা লাগলো, তাহলে 7,000 টাকা 10% কত, 700 টাকা। তাহলে আপনি 700 টাকা কম দিবেন, এভাবে করে টানা 4 মাস আপনি এই টাকাটা পাবেন। তার মানে 7 মাসে কত, 4,700 টাকা আপনি কিন্তু কি ডিসকাউন্ট দিতে পারছেন। যদি আপনি 10,000 টাকার উপর নিয়ে থাকেন তাহলে 6 মাস, এভাবে করি। এখন যদি আপনি আপনার আইডিতে 20,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন, তাহলে 10% কত, 2,000 টাকা। যদি আপনি আপনার আইডিতে 50,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন, তাহলে 10% কত, 5,000 টাকা। যদি 1,00,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন, 10% কত, 10,000 টাকা। এভাবে করে আপনি ক্যাশব্যাক পাবেন। আশা করি বুঝতে পারছেন। জি, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আহ মাহফুজুর রহমান ভাই। মাহফুজুর রহমান, জি মাহফুজুর রহমান ভাই, আনমিউট হবেন। জি লিডার, আসসালামু আলাইকুম। আমি বরিশাল গরুন থেকে বিজনেস করতেছি। আমার আপলাইন লিডার আমিনুল ইসলাম, ওনার আপলাইন লিডার নুসরাত জাহান জুই। মেহেন্দিগঞ্জে ওনার স্টকিস্ট আছে, উনি এখন ঢাকায় আছে। আর প্রশ্ন হচ্ছে যে লিডার, ফেসবুকে আমরা যে মার্কেটিং গুলো করি, এরপরে কিছুদিন যাইতে ফেসবুক আমাদের এগুলো বন্ধ করে দেয়, মানে পেজ গুলো এরপরে এগুলো বন্ধ করে দেয়। এছাড়া কি মানে অন্য কোনো সিস্টেম বা অন্য কোনো গ্রুপের মাধ্যমে জয়েন হয়ে আমরা কি মানে মার্কেটিংটা করতে পারি কিনা?
ভাই ফেসবুক কমিউনিটি আছে, ফেসবুক কমিউনিটির রুলস আছে, সেটা অমান্য করলে আপনি অবশ্যই ফেসবুক বন্ধ করে দিবে, ফেস বন্ধ করে দিবে। এটা ডিএক্সএন এ কোনো কাজ নাই। আপনি আপনার মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুললে সেখানে মার্কেটিং করবেন বিভিন্ন ভাবে। তবে অবশ্যই আপনার সেটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন ধরনের আপনার রুলস, সেটা আপনি যদি অমান্য করেন সেটা তো আপনার আইডি ব্লক হবেই। আপনি এখন আমরা তো ফেসবুকে যেমন আপনি বিজনেস প্রমোট করতে পারেন, যেমন আমি আমার ফেসবুক আইডিতে কখনো প্রোডাক্ট মার্কেটিং করি না, আমি কিন্তু বিজনেস কিন্তু প্রমোট করি। আমি নেটওয়ার্ক তৈরি করতেছি, নেটওয়ার্ক বিল্ড আপ করতেছি, এই জন্য আমি বিজনেস প্রমোট করি। আর অনেকে আছে প্রোডাক্ট মার্কেটিং করে, মানে প্রোডাক্ট সেল করবে, টুকটাক সেল করবে, টুকটাক ইনকাম করবে। আমি তো টুকটাক সেল করে টুকটাক ইনকাম করার জন্য কাজ করি না, আমি তো হচ্ছে সেল করাবো। আমি নেটওয়ার্ক তৈরি করি, ধরুন আমার 100 জন যদি আমি স্পন্সর করি, 100 জনের দ্বারা যদি 100টা প্রোডাক্ট সেল হয় তাহলে অনেক সেল না? আর আমি যদি ফেসবুকে সেল করি, সারা মাসে আমার একটা দুটা প্রোডাক্ট সেল হবে, রাইট? তো দুইভাবে অপশন করা যায়। কিন্তু আমাদের ডিএকশন রুলসে কিন্তু আপনার বিভিন্ন ফেজের মাধ্যমে সেল করার কোনো অপশন মানে ইয়ে নাই, রুলসে নাই। তারপর আমরা অনেকে ব্যক্তির সাথে করি, ব্যক্তির সাথে করি, কিন্তু অনলাইন যেমন আলিবাবা, তারপর অ্যামাজন, এগুলোতে কিন্তু আপনার প্রোডাক্ট সেল করার কোনো সুযোগ নাই। আপনার বিভিন্ন কিন্তু এই ফেসবুক অনলাইন মাধ্যমে যে মানুষ সেল করে না, এটা কিন্তু ডিএকশন রুলসে নাই। কিন্তু তারপরে আমরা অনেকে করি, কিন্তু কোম্পানি যদি এটার ইয়ে পায় এটা বন্ধ করে দিবে। কোম্পানি থেকে আপনাকে কিন্তু নক করবে যে আপনি এটা স্টপ করে দেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি মিস সাম্মি। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, মিস সাম্মি। সাম্মি ম্যাডাম। জি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি শাম্মী, আমার বাসা হচ্ছে নীলফামারী শহীদপুরে এবং আমার আপলাইন হচ্ছে জব্বার লিডার, তোফাজ্জল লিডার। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমাদের প্রোডাক্ট মানে আমাদের যে প্রোডাক্ট বাংলাদেশে যে তৈরি হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের আমি কিন্তু এই যে নিম ফেস ওয়াশ, তারপর আমাদের বাথিং বিউটি বার, হ্যাঁ, যেটা আমরা ব্যবহার করতেছি বর্তমানে, কিন্তু সেখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে সেখানে প্রস্তুত এবং মোড়ক জাতকারী, এটা মমতাজ হার্বাল প্রোডাক্টস। যেহেতু আমরা জানি আমাদের ডিএক্সএন কোম্পানি হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি, তাহলে এটা অন্য কোম্পানি কেন মোড়ক জাত এবং প্রস্তুত কারক হবে, তাই না? বা এটা যেহেতু হচ্ছে তাহলে কতদিন হবে? তা আমাদের তাহলে যেহেতু ফ্যাক্টরি হয়ে গেছে, তাহলে অন্য অন্য কোনো কোম্পানির মানে নাম কেন আসবে লিটার? আশা করি আমাকে খুবই প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই তো প্রশ্ন আসলে করা দরকার। তাহলে মানুষ জানলো, পরিষ্কার হলো। আসলে দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের ডলারের প্রবলেম ছিল মাঝখানে, রাজনৈতিক প্রবলেম, যার কারণে অনেক ইম্পোর্টার কোম্পানি ইম্পোর্ট করতে পারে নাই, প্রোডাক্ট এলসি করতে পারে নাই, ব্যাংক এলসি দেয় নাই। যার কারণে অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে, অনেক ফরেনার কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক ইম্পোর্টার কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু সে জায়গাতে ডিএক্সএন কিন্তু বন্ধ হয় নাই, ডিএক্সএন কিন্তু ঠিকই আছে এবং ডিএক্সএন লিডারদেরকে বোনাস দিয়েছে। তো এই মুহূর্তে ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু মালয়েশিয়া থেকে আসে, চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এবং আমাদের কিন্তু ডিএক্সএন ফ্যাক্টরিতে কিন্তু আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং আমাদের লোকাল কিছু প্রোডাক্ট আমাদের আছে, যেটা আপনি বলছেন যে এই প্রোডাক্ট গুলো এখন আসলে এই প্রোডাক্ট গুলো ফ্যাক্টরিতে যে তৈরি হবে, ওখানকার মেশিন সেটআপমেন্ট করতে হবে না? ওই মেশিন তো আমাদের ফ্যাক্টরিতে এখন সেটআপমেন্ট করা হয় না, মেশিন সেটআপমেন্ট করা হয়েছে কফির, যেমন স্পাইনা পন, সেটা আমাদের ফ্যাক্টরিতে সেটআপমেন্ট করেছে, ওইটা আসবে। কফির মানে সেটআপমেন্ট করেছে, কফি তৈরি হচ্ছে, আপাতত কফি, ঠিক আছে। তারপরে কিছুদিন পরে আমাদের আস্তে আস্তে কিন্তু আরো কিন্তু ফ্যাক্টরি, কসমেটিক ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এই বছরের মধ্যে কসমেটিক ফ্যাক্টরি হয়ে গেলে তখন আপনার অন্য জায়গা থেকে, মমতাজ থেকে না, মানে মমতাজের সাথে চুক্তি করছে যে তোমাদের ফ্যাক্টরির সাথে আমরা ব্যবহার করব। যে আমার কাছে এই মুহূর্তে ফ্যাক্টরি নাই, মেশিনটা নাই, তোমার কাছে আছে, জাস্ট তোমার এখান থেকে আমি খালি আমার ক্যামিজ দ্বারা, ডিএক্সএন এর ক্যামিজ দ্বারা, ডিএক্সএন এর লোক দিয়ে কিন্তু কি প্রোডাক্টটা ওইখানে প্যাকেজিং করবে। শুধু গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওই যে কোন ফ্যাক্টরি থেকে, মমতাজের ফ্যাক্টরির নাম লেখা থাকতে হবে। এটা মার্কেটিং করবে কে? ডিএক্সএন। তাহলে ডিএক্সএন এর নাম বাজার করে ডিএক্সএন লেখা আছে, দেশন বাংলাদেশ লেখা আছে। তো এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরিতে ওই মেশিনটা সেট আপ না করবে, ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য দিতে হবে। আশা করি আমাদের আরো নতুন নতুন কিছু প্রোডাক্ট আসতেছে, নতুন নতুন কিছু এইভাবে ফ্যাক্টরি থেকে বানা নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? কারণ আমাদের তো কসমেটিক ফ্যাক্টরি নাই। যখন হবে তখন কিন্তু আমাদের এটা মানে লেখা থাকবে না, তখন লেখা থাকবে উৎপাদনকারী দেশান বাংলাদেশ, মানে ডিএক্সএন বাংলাদেশ, ঠিক আছে। তো আমরা কিন্তু সেই জন্য লাকি এই জন্যই যে অনেক কোম্পানি যেখানে বন্ধ হয়ে গেছে, সেখানে আমাদের কোম্পানি আমাদের জন্য প্রোডাক্ট অ্যাবিলিটির জন্য বিভিন্ন ধরনের সোর্স তৈরি করেছে। এখন দেখেন ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না এবং ফ্যাক্টরি এবং লোকাল সোর্স, তার মানে সমন্বয় প্রোডাক্ট অ্যাভেলেবেল রাখার জন্য, প্রোডাক্টের ইনশিওর রাখার জন্য, 100 আইটেমের প্রোডাক্ট রাখার জন্য কোম্পানি প্ল্যান করছে, যেন আপনার আমার বিজনেস করতে কোনো প্রবলেম নাই।
তার মানে মালয়েশিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট, আমাদের হচ্ছে চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট, আমাদের ইন্ডিয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট, ডিএক্সএন বাংলাদেশের ব্র্যান্ডের প্রোডাক্ট, এবং আমাদের কিন্তু লোকাল সোর্সের ব্র্যান্ড। তার মানে সব লেভেলের প্রোডাক্ট আছে। আপনি চিন্তা করেন, সব লেভেলকে টাচ করতে পারবেন। আপনার হচ্ছে একটু ভালো মানের যারা তাদেরকে কিন্তু আপনি মালয়েশিয়া ব্র্যান্ডেডটা সাজেস্ট করতে পারেন, ঠিক আছে। এবং বাংলাদেশের মধ্য আয়ের দেশ, তাদের কিন্তু আমাদের যে নিম ফেস ওয়াশ, তাদেরকে এগুলো সাজেস্ট করতে পারেন। যেমন আমাদের কিছুদিন পরে ক্রিম আসতেছে, ছেলেদের মেয়েদের জন্য ক্রিম আসতেছে, এটা ধরেন 300-400 টাকার মধ্যে পাবেন, তাহলে এটা তো মুড়ির মতো চলবে, কারণ সবাই কিন্তু এটা ইউজ করবে। তারপর আমাদের কিন্তু আরো কি আসছে, শ্যাম্পু, এটা 300-400 টাকার মধ্যে পাবেন। এগুলো কিন্তু আমাদের হিট প্রোডাক্ট, রাইট? তারপর আমাদের বডি ওয়াশ আসতেছে, জেল আসতেছে, এগুলো আসলে কিন্তু সবার ব্যবসা ভালো হবে। তো আমাদের ফ্যাক্টরিতে, কসমেটিক ফ্যাক্টরি যতদিন না হবে ততদিন পর্যন্ত এটা লেখা থাকবে। তো এটা কিন্তু ডিএক্সএন এর ক্যামিজ দ্বারাই কিন্তু তৈরি করা হচ্ছে। আর আরজিজিএল যে পাউডার, সেটা মালয়েশিয়া থেকে পাউডার আসে, এখানে তো প্যাকেজিং হচ্ছে, যেহেতু আপনার ক্যাপসুল আকারে, আপনার কিন্তু কি ইনপুট করার কোনো সুযোগ নাই। ড্রাগ বলতেছে এটা ওষুধ, ক্যাপসুল আকারে যে ইনপুট করে বলে যে এটা ওষুধ, ঠিক আছে। এই জন্য কিন্তু পাউডার আসতেছে, পাউডার এসে এখানে প্যাকেজিং হচ্ছে। তো এখন কিন্তু আমাদের ডিএক্সএন এ কিন্তু ক্যাপসুল আকারে, কিন্তু আমাদের ডিএক্সএন ফ্যাক্টরি থেকে, বাংলাদেশের ফ্যাক্টরি থেকে ক্যাপসুল আকারে কিন্তু আরজিজিএল পাবেন। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, স্পায়োনা পাবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমরা আর কয়েকটা প্রশ্ন নিব, আর বেশি প্রশ্ন নিব না। যে আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমির ফয়সাল ভাইকে। আমির ফয়সাল ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। দাদা আপু, আপনি কি আছেন? হ্যাঁ, আমির ফয়সাল ভাই বলেন, আপনি আনমিউট হন। আমির ফয়সাল হ্যাঁ, ভাই, আমি আছি। আমির ফয়সাল ভাই, আপনি হচ্ছে প্রথম অপশনটা, মিউট অনমিউট অপশনটা ক্লিক করলে আপনি কথা বললে আপনারা শুনতে পাবো। আচ্ছা, উনি হয়তো নাই, বের হয়ে গেছে। যে এই মুহূর্তে আমি মুন্সি মিজানুর রহমান আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। মুন্সি মিজানুর রহমান, আনমিউট হবেন। মুন্সি মিজানুর রহমান, আচ্ছা, আপনারা তো আনমিউট হতে পাচ্ছেন না। তাহলে হচ্ছে আপনার আবার হচ্ছে আহ আলামিন মালয়েশিয়া, আলামিন মালয়েশিয়া। জি, আলামিন ভাই বলেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, আমার নাম মোহাম্মদ আলামিন, আমার আফসার হচ্ছে আব্দুল সালাম সালাম স্যার, বাংলাদেশ থেকে। তো জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। তো আমার একটা ডিস্ট্রিবিউটার, তো তার বাড়ি বাংলাদেশ। সে মনে করেন তার নানার বাড়ি ইন্ডিয়াতে, ঠিক আছে। তো সে মালয়েশিয়াতে আছে ইন্ডিয়ান পাসপোর্টে। তো সে ইন্ডিয়ান পাসপোর্টে সে ডিএক্সএন আইডি করছে, ঠিক আছে। সে তো ইন্ডিয়া থাকবে না, বাংলাদেশ চলে যাবে। তো সে কি এই আইডিটা বাংলাদেশ নিতে পারবে? আমাকে একটু এই প্রশ্ন উত্তরটা দিবেন। অবশ্যই, অবশ্যই, জি, আপনি সে বাংলাদেশে ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে। সে বাংলাদেশ অফিসে এসে, সে যে ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়ার ডকুমেন্টস মানে ইন্ডিয়ার আধার কার্ড আছে, নাগরিক হিসেবে আইডিটা করছে স্যার। হ্যাঁ, আধার কার্ডটা নিয়ে আসলে বাংলাদেশে অফিসে দেখালে যে আমি আগে ইন্ডিয়া ছিলাম, এখন আমি বাংলাদেশে, এবং তাহলে বাংলাদেশে কান্ট্রি চেঞ্জ করে দিবে, তখন সে বাংলাদেশের সকল ধরনের বেনিফিট বা সুযোগ সুবিধা পাবে। জি, ধন্যবাদ। জি, মুন্সি মিজানুর রহমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম লিডার। গুড মর্নিং আসসালাম। ডিএক্সএন, গুড মর্নিং অল আপনি পার্টিসিপেন্টস। উত্তর দিবেন। আমার একটা প্রশ্ন লিডার, যে আমাদের অনেকগুলি ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন, তো এইগুলি যে আনঅফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রোডাক্ট হওয়ার কারণে আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টক পয়েন্ট থেকে বিভিন্ন রকম দাম মানে মূল্য নির্ধারণ করে আর কি। তা এইগুলি যদি অফিসিয়াল ভাবে যদি এই হয়, তাহলে আমাদের মনে হয় যারা ডিস্ট্রিবিউটার বা যারা আমরা ব্যবহার করবো, এদের জন্য একটু সুবিধা হয়। এটার কোনো আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, যে অন্তত যেগুলি খুবই প্রয়োজনীয় ফুড সাপ্লিমেন্টারি। জি, ধন্যবাদ। জি, সাতাপু, আচ্ছা, এই সাতাপুর নাই তো। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হ্যাঁ, আছি। আমি লাইনে আছি। কাইন্ডলি প্রশ্নটা আরেকবার বলেন কাইন্ডলি। তিনি প্রশ্ন আচ্ছা, আমি করেছেন উত্তর প্লিজ। দিচ্ছি, আমিও আচ্ছা উত্তর দিয়ে আচ্ছা, দিচ্ছি। তো ওকে আমাদের ওকে। আসলে ডিএক্সএন এর অনেক সাপ্লিমেন্ট আছে। ডিএক্সএন 400 রকমের প্রোডাক্ট, সরকার হুম যেগুলো অ্যাপ্রুভ করে, যে দেশে যতগুলো অ্যাপ্রুভ করে সেগুলা ওখানে, যেমন আমাদের সৌদি আরবে 100-র মতো, ইন্ডিয়াতে 100+, এরপরে মালয়েশিয়াতে প্রায় 400-র মতো, রাইট? এইভাবে বিভিন্ন দেশে কিন্তু প্রোডাক্ট আছে। তো বাংলাদেশে আমাদের এই মুহূর্তে 50টা প্রোডাক্ট সরকার অ্যাপ্রুভ করেছে, এই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করছে। এখন আমাদের কিছু স্টক পয়েন্ট তাদের সুবিধার্থে, তাদের লাভের জন্য, বা তাদের টিমকে সার্ভিস দেওয়ার জন্য, তারা ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে তারা বাইপাস হয়ে প্রোডাক্ট নিয়ে আসে। তো সে আপনাকে দিচ্ছে, হ্যাঁ আপনাকে সে দিচ্ছে, কারণ সে যে আনতেছে তার একটা খরচ আছে না, তার একটা প্রফিট আছে না। তো সেটা নির্ধারণ করে আপনাকে দিচ্ছে, তো দিচ্ছে জানো তো অনেক, মানে অনেক, আপনি এটা সুক্রিয়া আদায় করা দরকার। যদিও এটা কিন্তু কি ইলিগেল, কিন্তু সে আপনাকে দিচ্ছে, এটা সুক্রিয়া আদায় করা। তার সাথে আপনি সমন্বয় করে বিজনেস ডেভেলপ করার জন্য, কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য, আপনি কাস্টমারকে প্রোডাক্ট দেওয়ার জন্য তার থেকে প্রোডাক্ট পাচ্ছেন, এটা আপনি সুক্রিয়া আদায় করা দরকার। আর যদি আপনি মনে করেন যে আপনার থেকে বেশি দাম রাখতেছে বা সে ইলিগাল করতেছে, তাহলে আপনি সরাসরি অফিসে কমপ্লেন দিতে পারেন যে এইভাবে করতেছে। কিন্তু এটা কিন্তু অফিসিয়াল নিয়ম না। আর আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের ফ্যাক্টরিতে যেমন আরজিজিএল কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি, কডিসেট পাচ্ছি, লায়ন্সম্যান পাচ্ছি, আমরা স্পাইনা পাবো। তার মানে 5টা সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে
আমরা পাচ্ছি এই বছরের মধ্যে অলরেডি 4টা কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। আরজিজিএল, লাইন্সম্যান, কডিসেন। আর স্পাইনা পাবো আগামী 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে আমরা পেয়ে যাবো। তার মানে 5টা স্পাইনা, মানে হিট প্রোডাক্ট, যেটা একদম মানে কমন প্রোডাক্ট, সেগুলো আমরা পাচ্ছি। এগুলো দিয়ে আমাদের কিন্তু বাংলাদেশে মোটামুটি রোগীদেরকে ট্রিটমেন্ট করা যাবে। ট্রিটমেন্ট না, তাদেরকে খাবার বা মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। আশা করি সামনে অনেক ডিএক্সএন এর ফিউচার অনেক ভালো। লেগে থাকেন, কাজ হোক, কাজ হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, জয়েনিং হচ্ছে না, কোনো প্রবলেম নাই, লেগে থাকেন, ব্যবসা হবেই হবে ইনশাল্লাহ। জি, এখানে আমির ফয়সাল ভাই, আপনি হ্যান্ড রাইজ আবার করেছেন। আপনি জি বলেন। জি, আসসালামু আলাইকুম। জি লিডার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইফতার আপু, আপনি জি উত্তর দিন। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমি মোহাম্মদ আমির ফয়সাল, চাঁদপুর জেলা থেকে বলছি। আমার অনারেবল আপলাইন, আমাদের তারুণ্যের আইকন, আমার আজকের যিনি হোস্ট, আমার হায়দার স্যার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার এরকম কোনো কোশ্চেন নাই। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছি, ধন্যবাদ জানানোর জন্যই মূলত আসা এখানে। ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমার আপলাইনকে আরো অসংখ্য, মানে বেশি বেশি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এখান থেকে কেরিয়ার বা আমাদের লাইফ টাইম একটা কিছু করার সম্ভাবনা আছে। এর জন্যই মূলত আসা। আমার এরকম কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ লিডার, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমির ফয়সাল ভাইয়ের সম্বন্ধে একটু বলি। উনি একজন পুলিশ, উনি গভর্নমেন্ট কর্মকর্তা। ওনার সাথে ফেসবুকে পরিচয়, এই যে গত 1 মাস আগে উনি জয়েন করেছে। তার মানে ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসাটা হবে ভাই, যদি ফেসবুকটাকে দোকান বানান, ফেসবুকটাকে যদি সাজিয়ে গুজিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। এই যে আমির ফয়সাল ভাইয়ের কথা বলছে, উনি ফেসবুক থেকে পরিচয়, উনি কিন্তু গভর্নমেন্ট জব করে। তার পাশাপাশি উনি কিন্তু কি সিরিয়াসলি ভাবে কিন্তু কি উনি বেছে নিয়েছে ডিরেকশন করার জন্য। সো আপনাদের আশপাশে এরকম অসংখ্য কাস্টমার ঘুরতেছে, আপনার ফলোয়াররা আপনাকে ফলো করছে, আপনি কি করবেন? যে আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আলিম মোল্লা। আলিম মোল্লা, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। আলিম মোল্লা, আলিম মোল্লা ভাই আছেন? আমরা আর বেশি নিব না, আর কয়েকটা প্রশ্ন নিব। চলো, রাসেল খান, রাসেল খান। হ্যাঁ জি, আলিম মোল্লা ভাই। জি, আসসালামু আলাইকুম জি, লিডার, ঈদ আসসালাম। মুবারক সবাইকে, ঈদ মুবারক। তো আমি মোহাম্মদ আব্দুল আল মোল্লা, আমার লিডার আছে গাজীপুর মান প্রবাসী। তো লিডার, আমার প্রশ্ন হচ্ছে কি, আমি এই যে ডিএক্সএন কোম্পানি থেকে, যে আমাদের বাংলাদেশ কোম্পানি থেকে যে আমাদের একটা অফার দিচ্ছে, যে অফার এতে আর একটা বিতে, এই তো মনে করেন আমি এই মাসে 20,000 টাকার পণ্য নিচ্ছি আমার আইডি থেকে। তো আমি ফিরে মাসে যদি আমি 6,000 টাকা থেকে 7,000 টাকার পণ্য নিই, তো এটা কি আমাদের আহ, এতে হবে, নাকি আমাদের প্যাকেজ বি তে হবে, গণনা হবে এটা? জি, আমি সাদাবু বলবো, বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি আমাদের পরবর্তীটা প্যাকেজ বলুন। এ তে হবে। হ্যাঁ, কারণ এতে জি জি। বলা হচ্ছে যে 10,000 টাকার নিচে পারচেস গুলো সব এ তে হবে। 4 মাস ধরে আপনি সেই রিডিমশনের সুবিধা পাবেন। আর বি যেটা ছিল সেটা হলো 10,000 বা 10,000 টাকার বেশি কিনলে, আপনি যেহেতু 7,000 টাকার জিনিস কিনেছেন বলেছেন, 7,000 টাকার জিনিস কিনেছেন না 20,000 টাকার জিনিস কিনেছেন? আপনি আচ্ছা, যাই রমজান হোক, আপনি মাসে বলে কত দিন। হাজার টাকা জিনিস কিনেছেন? আপনি কত যদি টাকা দশ নিচে, হাজার 20 টাকার লাখ টাকা, নিচে 20 লাখ কিনেন টাকা। তাহলে প্রথমটা, হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো 10,000 টাকা বা 10,000 টাকার বেশি, সেটা 6 মাসের সুবিধা পাবেন। ঠিক আছে? ওকে, জি রাসেল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গুড মর্নিং ডিএক্সএন। তো সবার আমি হচ্ছে লিডার। তো আমার যে প্রশ্নটা, আমার হচ্ছে প্রোডাক্ট বিষয়ক একটা প্রশ্ন। তো আমরা তো সবাই জানি যে হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্ট বা হচ্ছে গিয়ে পুষ্টিকর খাবার। তো আমার এখন যেটা মূলত কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যদি এই মানে প্রোডাক্ট গুলো হচ্ছে কোনো নিয়ম করে না খাই, অনিয়মে খাই, এতে করে কি আমাদের স্বাস্থ্যের কিংবা শরীরের কোনো প্রকার ক্ষতি হবে কিনা, বা এই বিষয়ে যদি আমার একটু বলতেন আর কি। তো আমার আরেকটা কোশ্চেন আছে, যদি আপনি একটু সুযোগ দেন আর কি। জি লিডার। জি, আপনি দুইটা প্রশ্নই করেন একসাথে। জি লিডার, আরেকটা কোশ্চেন হচ্ছে আমি ইনভাইট সম্পর্কে আর কি। আমি ও হচ্ছে আচ্ছা, আপনার তাহলে এমন প্রোডাক্টটা ব্যক্তি নিয়ে আছে। কথা বলি। প্রোডাক্ট নিয়ে প্রশ্ন, জি জি দুটো যখন দুই রকম প্রশ্ন, তো জি জি আমাদের একটা ফুড সাপ্লিমেন্ট খাবার, খাবারটা আপনি নিয়ম অনিয়ম বলতে কি, যে কোনো খাবার, যেমন ধরেন একটা, আমরা কার্বস কখন খেলে ভালো, বা আমরা কি বলে ভিটামিন সি জাতীয় খাবারগুলো কখন খেলে ভালো, এটা হলো রাত, সি কিন্তু খুব ভালো, কিন্তু সেটা আমাদের দুপুর বেলা খেলে ভালো হয়। রাতের বেলা খেলে ওরকম আমাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। সেরকম ভাবে যেমন কাঁঠাল, এটা কিন্তু খাবার, হ্যাঁ, সাপ্লিমেন্টও না কিন্তু। এই খাবারটাও যদি আমরা রাতে খাই তাহলে কিন্তু হজমের গন্ডগোল হতে পারে।
তো এই যে বিষয়গুলো একটু নিয়মে মানলে ভালো হয়, কিন্তু কোনো ক্ষতিকর নাই, কিছু সাইড এফেক্ট নাই। আমাদের স্পিরুলিনা যদি আপনি 4টার জায়গায় 5টা, 10টা, 12টা খেয়ে ফেলেন, 20টাও খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নাই। আবার যদি সকালে না খেয়ে আপনি দুপুরে রাতে যখন খুশি তখন খান, কোনো অসুবিধা নেই। খাবারের আগে খান বা পরে খান, তাতে কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? জি জি, ধন্যবাদ। তো হ্যাঁ। আমার মানে নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইনভাইটের যে বিষয়টা, তো ম্যাডাম আমি হচ্ছে কি আপনার মানে ব্যক্তিদেরকে আপনার প্রোডাক্ট বিষয়ক ইনভাইটও দিছিলাম, আপনার প্রোডাক্ট ছাড়াও ইনভাইট দিছিলাম, বাট আমার দুটোটার রেজাল্ট একই রকম আসতেছে, মানে না বোধক একটা কোশ্চেন আর কি। তো সেই ক্ষেত্রে কি আচ্ছা করা যায় যদি একটু পরামর্শ দিতেন। জি আচ্ছা আচ্ছা, এখন ইনভাইটেশনটা আমাদের এটা যদি আমাদের যেহেতু প্রোডাক্টের সাথে বন্ডিংটা যখন হয়, তখন আমাদের বিজনেসের দিকে আগানো সহজ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যারা অন্যান্য প্রফেশনে থাকে, তারা এই প্রোডাক্টের সাথে বন্ডিং ভালো হলে, মানে প্রোডাক্টের উপকারিতা পাইলে পরে এই বিজনেসটা নিয়ে কাজ করতে তারা উৎসাহিত বোধ করে এবং পজিটিভ মনে হয়। কিন্তু এখন যদি আপনি নতুন একজনকে বিজনেসটা সম্পর্কে বোঝান, তখন তাকে বুঝতে হবে সে কোন ক্যাটাগরিতে আছে, তার তার নিডটা কি, সে স্টুডেন্ট কিনা, সে হাউস ওয়াইফ কিনা, তার যে নিড আছে সেটা বুঝে যদি আপনি তাকে সলিউশন দিতে পারেন, সে প্রোডাক্ট নিয়ে কাজ করবে। বুঝতে পেরেছেন? আগে জি আপনাকে জি, রিড বুঝতে করতে পারছি। হবে, আপনাকে সে প্রসপেক্টকে রিড করতে হবে। আপনি কে, কে কাজ করতেছে, তার কিভাবে মানে কিভাবে কাজ করতে চায় এবং সে কি চায়, এবং সে তার ক্যাপাসিটিটা কি আছে। সে তো কাজ করবে, তার ক্যাপাসিটিটাও জানতে হবে। হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু কাজ করুন। আমাদের কিন্তু জিরো হ্যান্ডেও কাজ করা যায়। আবার মানে সাথে সাথে কাজ প্রোডাক্ট নিয়েও কিন্তু মানে ইনভেস্ট কি বলে টাকাও দিয়ে প্রোডাক্ট কিনেও কিন্তু ম্যাডাম, কাজ করতে পারতেছে, ম্যাডাম সেল আমাদের করতে পারছে। আমাদের আমাদের লাস্ট আমরা 4টা প্রশ্ন উত্তর দিব, আপনি দুইটা আমি দুইটা, আচ্ছা, এরপরে শেষ। ওকে, ইনশাল্লাহ। আমরা 4টা প্রশ্ন উত্তর দিব। যে এই মুহূর্তে আজিম মজুমদার, অসীম মজুমদার স্যার, আপনি যদিও হয়তো বা চাঁদপুর থেকে বলতেছেন। জি, মনে হচ্ছে আর জি স্যার, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। অসীম স্যার, নাই আপনি? হ্যাঁ, আপনি আনমিউট করার অপশন দিয়েছে আপনাকে। জি জি জি, বলেন স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, জি, আমি অসীম মজুমদার, চাঁদপুর থেকে। আমার আপলাইন জব্বার স্যার ইমিডিয়েট উনি ডায়মন্ড পদবি অর্জন করেন। তো আসলে আমাকে প্রশ্নোত্তর পর্বের সুযোগ করে দেওয়ার জন্য লিডার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার প্রশ্নটা হচ্ছে লিডার এমন একটা কোশ্চেন, এটা হচ্ছে আমরা তো বাংলাদেশে ফ্যাক্টরি পেয়েছি, জন্য ডক্টর লিম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা আমাদেরকে প্রোডাক্ট হাতের নাগালে এনে দিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের যে প্রোডাক্ট গুলা আমরা পাচ্ছি, আমরা এই প্রোডাক্ট গুলা যেমন আমার বাইরের উপর আমরা নির্ভরশীল অনেকগুলো প্রোডাক্ট, আমরা এই ফ্যাক্টরি থেকে আমরা এভেলেবেল সমস্ত প্রোডাক্ট আমরা কবে নাগাদ পেতে পারি? দুই দুই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলা যেমন আমরা, আমার একদিন কয়দিন আগে একটা কাস্টমার আমাকে মালয়েশিয়ান যে আমরা কফি 3 in 1 আমি দিয়েছিলাম প্রথমে, এরপর যখন ইন্ডিয়ান কফিটা উনি পেয়েছে গুণগত মানের, অনেকটা উনি প্রশ্ন জেগেছে যে আগেরটার মতন না, যদি বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট উৎপাদন হয় গুণগত মান অক্ষুণ্ণ থাকবে কিনা, বা আমরা যে বাইরের প্রোডাক্ট গুলোর মতো হবে কিনা। জি ধন্যবাদ। যে প্রথমত হচ্ছে আমাদের আসলে কবে এটা সেট আপ হবে, ডিএক্সএন এর ফ্যাক্টরি বাংলাদেশে সেট আপ হয়েছে আপনার হচ্ছে নভেম্বর, আমাদের নভেম্বর মাসে হয়েছে। এখন হচ্ছে মার্চ মাস, মাত্র 4 মাস। তো 4 মাসে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি? তারপরও ডিএক্সএন ম্যানেজমেন্ট অনেকটু গুছিয়ে আসছে। তারপর হচ্ছে আমরা যখন স্টার্ট করেছি তখন তো কিছুই ছিল না, আমরা শুধু স্বপ্ন শুনছিলাম যে বাংলাদেশে ফ্যাক্টরি হবে। তো সে হবে থেকে জায়গা কিনছে, সেই জায়গাটার মধ্যে ফানি ছিল, সে মাটি ভরাট করছে। মাটিটা ভরাট করার পরে সেখানে কিন্তু কি সবকিছু সেটেলমেন্ট করে ফ্যাক্টরি হচ্ছে হচ্ছে হয়েছে, উদ্বোধন হয়েছে 4 মাস। তো আসলে মানে এটা তো বললে আর হবে না, এটা টাইম লাগবে। তো এই বছরের মধ্যে অনেকটাই কিন্তু কি আপনারা পেয়ে যাবেন এই বছরের মধ্যেই। আসলে দেশের পরিস্থিতি তো বুঝতে হবে, দেশের অবস্থান বুঝতে হবে আপনার। একটা দেশে ডিএক্সএন কে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, রাইট না? এখন হচ্ছে আপনি ডিএক্সএন কে দিলে না ডিএক্সএন আপনাকে দিবে? বলতেছে আমি তোমাকে 10 কোটি টাকা দিচ্ছি, তুমি আবার 10 কোটি টাকা তুমি কি করো, এটাকে 20 কোটি টাকা বানাও। এটা তো ডিএক্সএন বারবার এনে দিবে না। তো এখন আমার আপনার কাজ হচ্ছে ডিএক্সএন এর বিজনেস বাড়ানো। ডিএক্সএন আমাদের জন্য রাস্তা তৈরি করছে। এখন এই বছরের মধ্যে তারা অনেক প্রোডাক্ট কিন্তু নিয়ে আসবে, ওএম প্রোডাক্ট মানে আদার্স প্রোডাক্ট নিয়ে আসবে। পাশাপাশি ফ্যাক্টরি থেকে কসমেটিক ফ্যাক্টরি হয়ে গেলে তখন আমরা বাইরের প্রতি নির্ভরশীল হবো না। এই যে সাবান টুথপেস্টের দাম বেশি বলতেছেন না, তখন বাংলাদেশে যখন হবে তখন কিন্তু প্রোডাক্টের দাম কমে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আর ইনগ্রেডিয়েন্টস র মেটেরিয়ালস কিন্তু এক, শুধু বাবুসি সেন্স। ধরেন আপনি বাড়িতে রান্না করতেছেন আর আপনি মেসে রান্না করতেছেন, রাতে দিনে তফাৎ না, একটু ডিফারেন্স না? তো মালয়েশিয়ার বাবুসি আর বাংলাদেশের বাবুসির কারণে একটু ডিফারেন্ট হবে, কিন্তু র মেটেরিয়ালস এক, আপনার হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এক। এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, 19-20 যেটাকে বলা হয় আর কি।
আশা করি ডিএক্সএন কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আপডেট করছে। যেমন আমাদের বাংলাদেশে নিম ফেস ওয়াশ উপরে ট্যাগ লাগা থাকতো না, এখন কিন্তু ট্যাগ লাগা থাকে, রাইট না? তো চেঞ্জ, তার আপডেট হচ্ছে, প্রবলেম কোন জায়গায় সেই প্রবলেমের সলিউশন দিচ্ছে। তো আশা করি ডিএক্সএন এইভাবে সলিউশন খুঁজে বের করবে কিভাবে আরো বেটার অপশন আমাদেরকে দেওয়া যায়, প্রোডাক্ট দেওয়া যায়, বা আমাদের সব প্রোডাক্ট এখানে পাওয়া যায় কিনা সে পর্যন্ত অপেক্ষা করেন। তার আগে যদি আপনি হেরে যান, মানে চলে যান, তাহলে তো আপনি হেরে গেছেন। তো আসলে সবাই লেগে লেগে থাকতে পারে না, সবাই শেষ পর্যন্ত থাকতে পারে না, সবাই কিন্তু কি এই ধৈর্যটা থাকতে পারে না। আর যাদের আছে তারাই কিন্তু সফল। আজকে আমার ধৈর্য আছে বলে আজকে 7 বছর প্লাস জার্নিতে বিশ্বের 127টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার, এবং আজকে ডিএক্সএন থেকে হ্যান্ডসাম ইনকাম করছি। জি ধন্যবাদ। যে এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি জহির রাহান ভাইকে। জহির রাহান ভাই, জহির রাহান ভাই, জহির রাহান ভাই নাই। আচ্ছা, মুক্তার হোসেন, মুক্তার হোসেন। জি জহির রাহান ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। জহিরান ভাই আপনি কি আপনার আনমিউট হয়েছেন? আবার আপনি আনমিউট হন এবার। জহিরান ভাই আপনি মিউট হয়ে গেছেন, তো আনমিউট হন। জি জি বলেন এবার। জি 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 লিডার আসসালামু আলাইকুম। জি আসসালামু ওই সাউন্ড। আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে বলছি, আমি একজন প্রবাসী। গুড মর্নিং দিয়েছেন আমার আপলাইন হৃদয় ইসলাম। আমি আছি স্টার এজেন্ট, আমার লিডার স্টার রবি। তো আমার প্রশ্ন একটা লিডার আপনার কাছে, বাংলাদেশে এই মুহূর্তে কয়টি জেলাতে আপনার আমাদের অফিস আছে, এবং সবগুলা জেলাতে এটা হয়েছে কিনা? তো আমার দেশের বাড়ি নাটোর, নাটোর এবং জয়পুরহাট এই দুইটা জায়গায় আমাদের কোনো অফিস আছে কিনা, এটাই আর কি লিডার। জি ইসাদ আপু, আপনার কি জানা আছে? উত্তর দেন। আর নাটোরে আছে আমি জানি, জয়পুরহাটের ওদিকে আছে কিনা আমি জানি না, তবে আমাদের 100+ অফিস আছে। সেটা প্রত্যেকটা জেলাতেই যে আছে তা নয়, তবে ম্যাক্সিমাম জেলাতেই আছে। কাছাকাছি আপনি আপনার অফিস পেয়ে যাবেন। আর যদি মেইন কথা হলো যে এখন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হয়, তো এটা নিয়ে আমরা ওরিড হই না। আপনি যেখান থেকে পারেন আপনার লিডার যে 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 কোনো স্টক পয়েন্ট থেকে আপনার কাছে হাতের কাছে পৌঁছে দিতে পারবে প্রোডাক্ট। জি ধন্যবাদ। আমাদের জয়পুরহাটের অফিস নাই। আর এই মুহূর্তে 120টা প্লাস আমাদের স্টক পয়েন্ট, তবে এই বছরের মধ্যে 200 প্লাস স্টক পয়েন্ট হবে। এবং আমাদের বাংলাদেশে 500 প্লাস থানা আছে, এই প্রতিটা থানায় কিন্তু আমাদের স্টক পয়েন্ট হয়ে যাবে, তখন সব হাতের নাগালে প্রোডাক্ট পাবেন। সে পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ। যে এই মুহূর্তে ডেকে নিচ্ছি আহ মুক্তার হোসেন। মুক্তার হোসেন ভাই, দ্রুত আপনার প্রশ্ন করেন, আমরা শেষ করবো। আর এই যে 8 মিনিট পরে প্রশ্ন শেষ করব। আসসালামু আলাইকুম লিডার, গুড মর্নিং। গুড মর্নিং ডিরেকশন, ঈদ মোবারক। লিডার আমার প্রশ্ন হচ্ছে যে আমি স্টার এজেন্ট কমপ্লিট করার পর কিভাবে কোয়ালিফাই হব, বা এটা আমার করণীয়টা কি, যদি একটু বুঝায় বলতেন। জি ম্যাডাম বলেন। চমৎকার একটা কোশ্চেন। স্টার এজেন্ট হওয়ার পর আপনি কিভাবে কোয়ালিফাই হবেন? দেখেন, আপনি স্টার এজেন্ট হয়েছেন, আমরা তো নর্মালি 1300 পয়েন্ট করি, তাই না? জানি যে 1300 পয়েন্ট করলে আমরা কোয়ালিফাই। এখানে যে কাজটা হবে যে আপনি নিজে 1300 পয়েন্ট করবেন, আপনার নিচে কোনো স্টার এজেন্ট যদি না থাকে, তাহলে আপনি আপনার যে পুরো যে কোনো লিঙ্ক থেকে টোটালি 2600 পিভি করলে কিন্তু আপনি কোয়ালিফাই থাকতেছেন। আপনার নিজে 1300 আর ওখান থেকে 2600। বুঝতে পেরেছেন? আর যদি আপনার স্টার এজেন্ট থাকে তাহলে ওই লিঙ্কের পিভি গুলো বাদ দিয়ে আদার্স লিঙ্ক থেকে আপনি 2600 করবেন। সিম্পল। জি ধন্যবাদ। জি আর মারুফ আপনি দেওয়ান। আপনি নিজে 3900 পয়েন্ট করেও কিন্তু কোয়ালিফাই থাকতে পারেন। হ্যাঁ মারুফ দেওয়ান ভাই বলেন। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি, গুড মর্নিং দেখছেন, গুড মর্নিং জি লিডার। আমি মালপতন বাংলাদেশের থেকে যুক্ত আছি। তো আমার আপনার লিডার আস্থা রহমান লিডার। আমার প্রথমটা হচ্ছে যে আমাদের মালয়েশিয়াতে আমাদের প্রতি মাসে যে 100 বিলি করতে হয়, এটা কি বাংলাদেশে আমাদের এই যে স্টক পয়েন্ট আছে ওখানে কি আমরা 1300 বিলি করার মাধ্যমে আমাদের 100 বিলি পরিপূর্ণ হয়ে যাবে? জি জি, আপনি বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করলে ওই দেশের 100 পয়েন্ট দেখাবে, আর ওই দেশ থেকে 100 পয়েন্ট করলে বাংলাদেশে 1300 পয়েন্ট দেখাবে। সেম। ঠিক আছে। জি জি জি, ধন্যবাদ লিডার। ধন্যবাদ। আচ্ছা আমাদের শ্রাবণ, এমডি শ্রাবণ, আপনাকে আনমিউট করার অপশন দিছে। আমরা শেষ প্রশ্ন করব, আমাদের আতুল জব্বার ভাই পরেই। ভাই শোনা যাচ্ছে না? ভাই আপনাকে শোনা যাচ্ছে না? আপনাকে শোনা যাচ্ছে না, সাউন্ড নাই।
আপনার সাউন্ড নাই। হ্যাঁ জি বলেন। ভাই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, জন্য আপনাকে দুঃখিত, আপনাকে শোনা যাচ্ছে না ভালোভাবে। যাই হোক, জব্বর ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, আমরা আপনার মাধ্যমে প্রোগ্রামটা শেষ করব। জি, ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি এত সিনিয়র লিডারদের সম্মুখে কথা বলার সুযোগ নেওয়া এটা আসলে অনেক দুঃসাহস। তারপরে কথা না বলে পারছি না। একটু আগে ইরশাদ ম্যাডাম চমৎকার একটা অ্যান্সার দিয়েছেন, যে ভাইয়ের নামটা আমি ভুলে গিয়েছি, উনি ইনভাইটেশন নিয়ে কথা বলছিলেন। লিডার যদি সুযোগ দেন আমি 1 মিনিট ওনাকে একটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ করতে বলেন পারি। বলেন। ভাই কি আছে কি? ভাই কি আছে? সাথে আছে, আমাদের সাথে যুক্ত আছে। যুক্ত আছে, আপনি বলেন, বলে দেন। ইনভিটেশন নিয়ে উনি কথা বলেছেন, যে উনি প্রোডাক্ট নিয়েও কথা বলেছেন এবং আমাদের প্ল্যান নিয়েও কথা বলেছেন, কিন্তু রেজাল্ট সেম। আমার প্রশ্ন হলো ভাইয়ের কাছে, যে আমার প্রশ্ন হলো যে আপনি ওই লোকটার কাছে কতবার গিয়েছেন? এটা হলো ভাইয়ের কাছে আমার প্রশ্ন। যদি ভাই থাকেন একটু কাইন্ডলি আমাকে একটু আপনি কথা বলতে পারেন যদি থাকেন। ওকে, আর এখন আছে উনি? ওনার নাম কি ওকে, আপনি বলেন, ওনার নাম কি? রাসেল খান নাকি? নামটা তো ভুলে গেছি কিছুক্ষণ জি আগে। জি লিডার আমি আছি। জি জি লিডার আমি আছি। জি লিডার, সরি লিডার আমি ইন্টারাপশন করলাম। আপনি এ, কতবার কতবার ওনার কাছে গিয়েছিলেন? যে লিডার এটা হচ্ছে আপনার মানে সবগুলো ইনভাইট হয়েছে অনলাইনের ভিতরে, বুঝছেন, অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে ওনাদেরকে ইনভাইট গুলা। তো জি পরবর্তীতে হচ্ছে ওনারা আমার সাথে আর মানে যোগাযোগ ট্রাই করে না, বা আমি নক দিই, কল দিই, ঠিক আছে, ওটা ব্যাগ আসতেছে না বা রিপ্লাই আসতেছে না, এভাবে মানে লোকগুলো আমার কাছ থেকে আপনার আপনার হচ্ছে কি আস্তে আস্তে হারা যায় আর কি। ওকে, ধন্যবাদ। বুঝতে পারছি আপনার প্রশ্ন লিডার। এখানে আপনার উদ্দেশ্যে আমি অডিয়েন্স কে বলতে চাচ্ছি, আমি একজন সেলসের লোক, আমি ট্রেডিশনাল মার্কেটিং এ আছি। তো আমি বেশি না জানলেও কম হলেও জানি, আমি 28 বছর মার্কেটিং এ আছি। তো আমি ডিএক্সএন এ কিন্তু আমি জিরো। তো আমি এটুকু জানি যে আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছে যে কোনো বিষয়ে যদি আপনি কোনো কিছু তাকে সেবা দিতে যান, মিনিমাম 5টা সাক্ষাৎ আপনাকে করতে হবে, মিনিমাম 5টা। অফলাইনের মাধ্যমে হোক অনলাইনের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনাকে মিনিমাম 5বার তার সাথে কমিউনিকেশন করতে হবে। 5বার কমিউনিকেশন করার পরে আপনি আশা করতে পারেন তাও 20%। 80% কিন্তু আপনি আশা করতে পারেন না। এটা হলো মার্কেটিং এর জনক ফিলিপ কটলারের কথা, আমার কথা না। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা কেন, আপনি জানেন যে আমাদের যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন উনি কিন্তু 999 বার চেষ্টা করছে, উনি 999 বার ফেল করেছেন, তারপরে যে উনি সফল হয়েছেন। আমরা আজকে বিদ্যুৎ, আজকে জ্বালানি আজকে আমরা উপভোগ করছি। সো আপনাকে আমাকে সেলসটা কিন্তু তো সহজ না। মাই ডিয়ার অডিয়েন্স, আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাকে 1বার 2বার 3বার না, আপনাকে অনেকবার আপনাকে ট্রাই করতে হবে, এবং জায়গা বুঝে আপনাকে শ্রেণীভেদে তার কি প্রয়োজন সেভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি মনে করেন ডোন্ট মাইন্ড, আমি আর একটু সময় নিচ্ছি। আপনি যদি কোনো মেয়েকে পছন্দ হয় স্কুল লাইফে কলেজ লাইফে, আপনি কি প্রথম দিন প্রপোজ করার পরে কি তার মন পেয়ে গেছেন? অত সহজ নো, এটা খুব রেয়ার, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আপনাকে সময় নিতে হবে, সময় দিতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। হতাশ হওয়ার কোনো কিছু নাই, আপনি চেষ্টা করে যান। আমি মনে করি 5টা সাক্ষাৎকার করেন, দেখবেন আপনি ওখান থেকে একটা ফিডব্যাক পাবেন। কারণ গত 5 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি, আমি এগুলি ট্রাই করে আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি। আরেকটা সুযোগ নিতে চাই, কিছুক্ষণ আগে আমার অ্যাসোসিয়েট অসীম মজুমদার, উনি কিন্তু 3 মাসে স্টার কমপ্লিট করেছেন এবং গত মাসে উনি স্টার রুবি পদবি কমপ্লিট করেছেন। ওনাকে প্রাণঢালা অভিনন্দন। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার অ্যাসোসিয়েটের জন্য দোয়া করবেন। ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জব্বর জি ভাই, খুব লিডার। চমৎকার। জি জি ধন্যবাদ। চমৎকার কিছু ফিডব্যাক দিয়েছেন। তো সবাইকে আজকের মতো প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীকালকে ঈদ পুরো অনুষ্ঠান হবে, আমাদের ওসমানপুরে আরমান স্যার থাকবেন। ওনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সকল ডায়মন্ড উপস্থিত থাকবো, যার যার টিম নিয়ে অংশগ্রহণ করবো। আপনি অংশগ্রহণ করলে আপনার টিম অংশগ্রহণ করবে, আপনি সফল হলে আপনার টিম সফল হবে। কারণ আপনার সফলতার সাথে সাথে আপনার আরো 10টা মানুষের সফলতা জড়িত আছে। আপনি নাই মানে আপনার টিম নাই। নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন কোন লেভেলে রাখতে চান। আমি তো যাচ্ছি আগামী মাসে, এপ্রিল না আগামী মাসে চায়না যাচ্ছি, কেমন লাগতেছে বলেন? চায়না যাচ্ছি, ওই যে মালয়েশিয়াতে যাই বলছিস না, মানে কি জানি বলছিলাম ভুলিতে গেছি। মালয়েশিয়া যাই বলছিলাম যে কি, ইসারা কি জানি বলছিলাম ভুলে গেছিলাম ভিডিওতে। আপনার কি মনে আছে?
অনেক কিছুই বলেছেন, কোনটা বলতে যাচ্ছেন জানি না, তবে খুব উচ্ছ্বাসের সাথে তো অনেক কিছু সবসময় বলছিলাম। বলেছেন। হ্যাঁ। আর ভিডিওতে কি জানি বোঝানো ভুলে গেছে কি, সবসময় বলছিলাম ভিডিওতে, মানে সবাইকে ইয়ে করার জন্য। জলে। এই তো, জলে রে জলে। আসলে তো যাদের জলে তারাই পাবে, না জ্বললে আসলে জ্বলে উঠতে পারবো না। হ্যাঁ, জ্বলা লাগবে ভিতর থেকে। কোন জ্বলা? এটা পজিটিভ জ্বলা। কারণ আমিও যেতে চাচ্ছি, কারণ আমিও ওই লাইনে আছি ইনশাল্লাহ, সেই সময়টুকু এখন শুধুমাত্র আপনি ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে, আসলে সেই উদ্দেশ্যে আমি তো চায়না যাচ্ছি এখন, আসলে সেই উদ্দেশ্যে আপনার শেষ কথা বলে আজকে প্রোগ্রামটা শেষ করব। আমি তো সবারই বলছি আমি তো চায়না যাচ্ছি। তো আসলে সবাই তো জ্বলবে, এটাই স্বাভাবিক। তো আপনি এখন বলেন যে আগামীতে আসলে সবার উদ্দেশ্যে একটু কথা বলেন, বলে শেষ করে দিব। ওনারা যেহেতু গত বছরে এই কাজটা অ্যাচিভমেন্টটা করে ফেলেছে, এই জ্বলে লাভ হবে না আপনাদের কারোরই, আমাদেরও জ্বলে লাভ হবে না, খালি জ্বলতেই থাকবো। কিন্তু আমাদেরকে জ্বলে উঠতে হবে দুবাইয়ের যে অ্যাচিভমেন্টটা আছে সেটার জন্য। এই বছর কিন্তু আমাদের সুযোগ আছে। ওনাদেরকে দেখেন আর জ্বলে উঠে নিজে জ্বালায় দেন যে আমি এবার করি, কিভাবে করা যাবে। হ্যাঁ, কারণ আপনি যাচ্ছেন দুইয়েতে কি যেন, চায়না, এটা কাছে, আমি দুবাইতে যাব, সে বুর্জ খলিফায় যাব, এর চেয়ে ভালো জায়গায় যাবো ইনশাল্লাহ। তো আমরা আশা করছি যে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করলেই হয়তো পারবো। তো একবার মজার বিষয়টা কি জানেন, টিএসএ তে আপনি একবার কোয়ালিফাই করে ফেলেন, দেখবেন যে প্রতি বছর হয়েই যায়। এটা আমার দেখা। হ্যাঁ, মানে হয়ে যাচ্ছে। আপনি প্রথমবার একটু কষ্ট করে রেডি করে একটু দাঁড় হয়ে যান, আপনি আর পড়ে যাবেন না। এভরি ইয়ার আপনি ঘুরতে পারবেন। সো ট্রাই করেন। আর বেস্ট অফ লাক। যারা এতক্ষণ ধরে ছিলেন, প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, তাদের অনেক প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে গেছেন। আর যারা এসেই মনে করছে যে আমরা অনেক কিছু জানি, চলে যাই, জানার শেষ নাই। আমিও কিন্তু প্রতিনিয়ত জানতে থাকি। মনে হয় কি আমি মনে হয় এটা জানি না, বলতে পারবো না, কিন্তু দেখা গেল যে থাকলেই শেখা হয়ে যায়। আর এভরি টাইম শিখে যারা, তারাই শেখাতে পারে। আবারও সবাইকে ঈদ মোবারক। গুড মর্নিং ডিএক্সএন, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যারা ইউটিউবে আছেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই ইউটিউবের লিঙ্কটা সবাই যার যার গ্রুপে শেয়ার করে দিবেন। আজকে অনেকগুলো প্রশ্ন, প্রায় 32টা প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আরো ভালো উত্তর দেওয়ার কথা, বা অনেকে আরো ভালো উত্তর দিতে পারবে। সো আশা করি সামনে আরো এরকম প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনারা সবাই জয়েন করবেন। যত বেশি ট্রেনিং করবেন, যত বেশি অ্যাক্টিভিটিস করবেন, তত বেশি এগিয়ে যাবেন। 2025 সাল হচ্ছে ডায়মন্ড অ্যাচিভ করার বছর। 2025 সাল হচ্ছে আপনার অর্থনৈতিক মুক্তির বছর। 2025 সাল হচ্ছে চমৎকার টিম ডেভেলপ করার বছর। 2025 সাল হচ্ছে আইটিএসআই কমপ্লিট করার বছর। এখন নিজেকে প্রশ্ন করেন, আপনি এই ইয়ারটাকে কিভাবে দেখবেন? চেয়ে চেয়ে দেখবেন নাকি অ্যাচিভমেন্ট করবেন? 10,000 মেম্বার নিয়ে আমাদের বাংলাদেশে প্রোগ্রাম হতে যাচ্ছে, সেখানে